আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অর্থ শেখার বরকতময় সফর কোরআনিক রিসার্চ একাডেমির অনন্য আয়োজন কোরআনী আরবি শিক্ষা কোর্সে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং নিয়মতান্ত্রিক আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি যে আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এক দুইজন একটু শিওর করবেন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা, বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ক্লাস ডিসকানেক্ট হয়ে যাই, আপনারা ক্লাসেই থাকবেন, ইনশাল্লাহ আমরা আবার পুনরায় জয়েন করার চেষ্টা করব। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা ওরিয়েন্টেশন ক্লাস ছিল আমাদের। আমরা আমাদের এই পুরো 2.5 মাসের জার্নিটা কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে এই কোর্স থেকে সর্বোচ্চ বেনিফিটেড হব, এই জাতীয় বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। যে আপনাদের জন্য আমরা কোন কোন চ্যানেলগুলো খোলা রেখেছি যেন আপনারা হোমওয়ার্ক জমা দিতে পারেন, কুইজ জমা দিতে পারেন, বা সার্বক্ষণিক যে কোনো সমস্যায় সাপোর্ট পেতে পারেন। এই জাতীয় বেশ কিছু বিষয় নিয়ে আমরা গত ক্লাসে দীর্ঘক্ষণ আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা এই পুরো জার্নিটা ক্লিয়ার, পুরো জার্নি সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে গিয়েছে যে কি শিখবেন, কিভাবে শিখবেন এবং কিভাবে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো নিয়মতান্ত্রিক আমরা প্রতিটা ক্লাসের পরেই আমাদের একটা করে কুইজ থাকে, যে কুইজের মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করি যে আপনারা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছিলেন এবং আপনারা পড়াগুলো বুঝতে পারছেন কিনা, এই বিষয়টাই জাস্ট যাচাইয়ের চেষ্টা করা হয়। এর বাহিরে আর তেমন কোনো আহ, উদ্দেশ্য থাকে না এই কুইজের, জাস্ট আপনাদেরকে মূল্যায়ন করা। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরেও আমরা একটা কুইজ রেখেছিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এই কুইজে অংশগ্রহণ করেছেন মোট 12 জনের মতো। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এক দুইজন একটু জানান, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একবার একটু পড়ে যাই যে কারা কারা হোমওয়ার্ক ওই কুইজ গুলো জমা দিয়েছেন, এবং আজকের ক্লাসের পরেই আমি গ্রুপে কুইজের ফলাফলটা প্রকাশ করে দিব ইনশাল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম এখানে কুইজের উত্তরটা জমা দিয়েছেন শহীদ আক্তার আপু, নাহিদা ইসলাম আপু জমা দিয়েছেন, মিনারা বেগম আপু জমা দিয়েছেন, রিজওয়ান আফরিন জমা দিয়েছেন, ইয়াসমিন সুলতানা সাইদ জমা দিয়েছেন, তারপর নাজনীন সুলতানা আপু আপনিও জমা দিয়েছেন, তারপর লিনা রহমান, মুসাম্মদ শরীফা খাতুন, রাশিদা সুলতানা, তাহিয়া তাসনিম, রওনাক জাহান স্বর্ণা এবং শাহনাজ শারমিন। এই মোটামুটি এই বেশ কয়েকজন আমাদের এইখানে এই কুইজটা জমা দিয়েছেন, টোটাল 12 জনের মতো জমা দিয়েছেন। তার মানে যদি অন্য কেউ কুইজ সাবমিট করে থাকেন কিংবা কিন্তু আপনার এইখানে এই যে লিস্টটা আমি পড়লাম এই লিস্টে আপনার নাম দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি পুনরায় সেই কুইজের লিঙ্ক থেকে কুইজের উত্তরটা একবার সাবমিট করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো কুইজের উত্তরটা মোটামুটি সহজেই ছিল। প্রশ্নগুলো যদি আমি একবার একটু মানে বলে যাই যে কি কি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে কোরআনে মোট কয়টি শব্দ আছে, অর্থাৎ বেসিক প্রশ্ন তো ছিল যে আপনি ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 জন উত্তর দিয়েছিলেন এই 12 জন থেকে, যে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, রেকর্ড ভিডিও দেখে নিব ইনশাল্লাহ। তার মানে তারা এখনো এই কুইজের উত্তর জমা দেওয়ার আগ পর্যন্ত এই রেকর্ড ভিডিওটা দেখেননি। তাহলে আমাদের এই কুইজগুলোতে অংশগ্রহণ করার পূর্ব শর্ত হচ্ছে, আমি আবারও বলছি, আমাদের এই কুইজগুলোতে অংশগ্রহণ করার পূর্ব শর্ত হচ্ছে রেকর্ডেড ভিডিওটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেখা অথবা লাইভ ক্লাসটি পরিপূর্ণভাবে করা। তা আপনি যদি লাইভ ক্লাসটি একবার ভালো করে করে থাকেন কিন্তু তেমন ভালো মানে বুঝে না এসে থাকে, আরেকবার দেখার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনি রেকর্ড ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আর যদি আপনি লাইভ ক্লাসও মিস করে থাকেন তাহলে আগেই কুইজের উত্তরটা জমা দিবেন না, যেহেতু 2 দিন সময় থাকে। আমরা একেবারে শেষ মুহূর্তে কুইজের উত্তরটা জমা দিব, ক্লাসের আগ মুহূর্তে, অর্থাৎ নির্দিষ্ট যে টাইম থাকে ওই টাইমের আগ মুহূর্তে আমরা জমা দিব।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 জন রেকর্ড ক্লাসে মানে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারেননি, আবার রেকর্ড ভিডিওটাও দেখেননি, না দেখেই কুইজে উত্তর দিয়েছেন। তো আমরা এই কাজটা করব না ইনশাল্লাহ সামনে থেকে। তো আর বাকি 7 জন আমরা দেখতে পেয়েছি যে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ। তো কোরআনে মোট কয়টি শব্দ আছে এই প্রশ্ন ছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই উত্তর দিয়েছেন যে 77,439টি, মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে একজন উত্তর দিয়েছেন প্রায় 12 মিলিয়নেরও বেশি। এখন আপনারাই বলেন তো চ্যাটে, কোরআনে কি 12 মিলিয়নেরও বেশি শব্দ আছে বলেন তো, চ্যাটে 1-2 জন একটু জানান, বা মাইকটাকে আনমিউট করেও জানাতে পারেন। কোরআনে কি 12 মিলিয়নেরও বেশি শব্দ আছে? জি না। আচ্ছা আচ্ছা, তার মানে যিনি এই উত্তরটা দিয়েছেন তার উত্তরটা ভুল হয়েছে। 12 মিলিয়নেরও বেশি শব্দ আছে প্রচলিত আরবি ভাষায়, কিন্তু কোরআনে শব্দ আছে 77,439টির মতো, মাশাল্লাহ। আহ, বাকি সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আরেকজনও ভুল উত্তর দিয়েছেন, যে মূল শব্দ আছে প্রায় 2,000। প্রশ্নটা ছিল কোরআনে মোট শব্দ, মূল শব্দ বা ইউনিক শব্দ নাকি রিপিটেড শব্দ, এই প্রশ্ন ছিল না। তো আসওয়ালু নিসফুল ইলমি, প্রশ্ন বোঝা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক, অর্থাৎ পরীক্ষায় পাশ করার অর্ধেকই নির্ভর করে প্রশ্ন বোঝার উপরে। তো আমরা খুব মনোযোগ দিয়ে এই প্রশ্নটা আগে বুঝবো, তারপর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে প্রশ্ন ছিল যে কোরআন কেন বোঝা প্রয়োজন, আপনার মতামত লিখুন। মার্শাল্লাহ, কেউ সংক্ষেপে, কেউ মানে বিস্তারিত আকারে দারুণ ভাবে প্রশ্নের উত্তর লিখেছেন। তো এটাই আসলে নির্ভর করবে যে আপনি পুরো ক্লাসটা কতটুকু মনোযোগ দিয়ে দেখেছেন, এবং সে আলোকে আপনি কতটুকু নিজেকে যাচাই করতে পারছেন। এটাই কিন্তু এই সৃজনশীল প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো এক কথায় উত্তর না, একটু শর্ট আনসার থাকে, এর মাধ্যমেই কিন্তু আপনাকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। তারপরে আর একটা প্রশ্ন ছিল যে আমরা কোন ধরনের আরবি ভাষা শিখব এবং কেন, বিস্তারিত লিখুন। অর্থাৎ আমরা যেহেতু আরবি ভাষার 2টা প্রকার জেনেছিলাম, একটা হচ্ছে প্রচলিত আরবি ভাষা আর আরেকটা হচ্ছে কোরআনের ভাষা আরবি। তো এখানে দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ অনেকেই উত্তর দিয়েছেন যে কোরআনের ভাষা আরবিটা শিখবো। তো প্রশ্নটা এটাই ছিল যে আমরা কোন আরবি ভাষাটা শিখবো, প্রচলিত আরবি ভাষা শিখবো নাকি কোরআনের ভাষা আরবিটা শিখবো। তো আপনার মতামতটা এখানে জানতে চাওয়া হয়েছিল। তো কে কেমন উত্তর দিয়েছেন এটা ক্লাস শেষে ইনশাল্লাহ গ্রুপের মধ্যেই এটার ফলাফল পেয়ে যাবেন। তারপরে একটা প্রশ্ন ছিল যে কোরআন বুঝতে হলে আমাদের কয়টি কাজ করা প্রয়োজন, সংক্ষেপে লিখুন। গত ক্লাসের আলোকে এখানে কোরআন বোঝার সহজ কিছু কৌশল আলোচনা করা হয়েছিল, 5টি কৌশল আলোচনা করা হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত জানবো। তো সেই আলোকে অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। এবং একটি প্রশ্ন, খুব দারুণ একটি প্রশ্ন ছিল, এবং যদি বলি যে গত কুইজের মূল প্রাণ ছিল এই প্রশ্নটা, যে আপনাদের থেকে একটা ওয়াদা নেওয়া, অর্থাৎ আপনারা প্রত্যেকেই যেন নিজেদের সাথে একটা কমিটমেন্ট করেন, প্রত্যেকেই নিজেদের সাথে ওয়াদাবদ্ধ হন, এবং আমরাও যেন আপনার কতটুকু ডেডিকেশন আছে এটা যেন আমরা বুঝতে পারি, কতটুকু সময় শ্রম দিতে প্রয়োজন আপনার স্বপ্ন পূরণের জন্য। আমাদের একসাথে আমরা যে স্বপ্নটা দেখেছি বা দেখার চেষ্টা করছি, যে কোরআনের অর্থ বোঝার, সেই স্বপ্নটা পূরণের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কেউ লিখেছেন যে 1 ঘন্টা সময় দিবেন, মাশাআল্লাহ। কেউ লিখেছেন 1 ঘন্টা, মিনিমাম 15 থেকে 30 মিনিট। আর কেউ লিখেছেন যে 2 থেকে 1 ঘন্টা সময় দিতে চাই। কেউ লিখেছেন যতটা সম্ভব। আর কেউ লিখেছেন 2 ঘন্টা। কেউ লিখেছেন 30 মিনিট। কেউ লিখেছেন 2 ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে একটা ভিন্নতা চলে আসছে এক একজনের উত্তরে, এবং প্রায় সবারই উত্তর 1 ঘন্টা, কিন্তু কারোরও উত্তর 15 মিনিটও আছে, আবার কারো উত্তর স্পেসিফিক নাই, অর্থাৎ যতটা সম্ভব। তো আজকের ক্লাসে আমরা মূলত এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, যে আমরা এখানে কতটুকু আমাদের সময় দিতে হবে, আর কতটুকু সময় দিলে আমরা পরিপূর্ণভাবে এই 20টা ক্লাস করার পরে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারবো। এখানে আসলে আমরা স্পেসিফিক একটা টাইম আপনাদের থেকে চাইবো, অর্থাৎ যারা এখানে যতটা সম্ভব লিখেছেন, কারণ আপনারা জানেন যে গোল, এটা স্মার্ট গোল যেটাকে বলে, এখানে মানে এখানে স্পেসিফিক হতে হয়, একটা নির্দিষ্ট হতে হয়। তো নির্দিষ্ট যদি না থাকে তাহলে ওই গোল কখনোই অ্যাচিভ করা যায় না। তো আমরা যতটা সম্ভব, কিংবা মানে এই মানে যতটুকু সময় পাই, এই জাতীয় শব্দগুলো আসলে স্পেসিফিক না। আমরা একটা টাইম নির্ধারণ করব। তো সেটা 15 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, কিন্তু কতটুকু সময় দেওয়া প্রয়োজন এটা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ বুঝে যাব। তো সুতরাং আমি অলরেডি হয়তোবা কুইজটা নিয়ে আমরা একটা পর্যালোচনা পেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং তার পরবর্তীতে আপনাদের জন্য আরো 2টা প্রশ্ন ছিল, যে নিয়মিত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট জমা দিতে রাজি আছেন কিনা।
আমি জানি আপনারা প্রত্যেকে এটার সাথে এগ্রি হবেন, যে রাজি আছেন। এবং এই ক্লাসগুলো কেমন লাগছে এটা সম্পর্কে আপনার একটা মতামত বা অভিব্যক্তিও জানতে চাওয়া হয়েছিল। নেক্সট কুইজ থেকে আমরা দুইটা প্রশ্ন পাবো। এক নাম্বার হচ্ছে লাস্ট, সবার শেষে, অতিরিক্ত হিসাবে, যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে এর উপর একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। এবং আরেকটা প্রশ্ন থাকবে যে আমাদের ক্লাস কিংবা কোর্স সম্পর্কিত আপনার কোনো অভিযোগ আছে কিনা। তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই দুইটা প্রশ্নেরই একেবারে মন খুলে উত্তর দিতে। কেন মন খুলে উত্তর দিবেন আপনি? কারণ আমাদের যে সমস্ত অভিযোগ আছে, আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন হচ্ছে আরেক মুমিনের আয়না, আমরা প্রতিটা ব্যাচেই চেষ্টা করি যে পরবর্তী ব্যাচটা যেন পূর্বের ব্যাচের এই সবার ফিডব্যাকের আলোকে আরেকটু আপডেট করা যায়। আসলে দিন শেষে আপডেটের তো কোনো শেষ নাই। তো আমরা চেষ্টা করি কন্টিনিউয়াস একটা আপডেটের মধ্যেই থাকতে। তো আমাদের যে কোনো ক্লাস বা প্রেজেন্টেশন বা যে কোনো সার্ভিস, এটার ক্ষেত্রে আপনার দৃষ্টিতে যদি কোনো ভুল ধরা পড়ে, তো আপনি যদি সেটা মন খুলে আমাদেরকে জানান, আমরা এই সমালোচনাটাকে আমরা পজিটিভলি নিব ইনশাআল্লাহ তাআলা। এবং এর আলোকে আপনারাও আরেকটু বেটার সার্ভিস পাবেন, এবং আপনাদের পরবর্তী যারা এই সফরে যুক্ত হবে তারাও আরো দারুণ কিছু পাবে ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে মোটামুটি আমরা একটা বুঝে গিয়েছি যে কুইজের উত্তরটার প্রশ্ন কি কি ছিল। এবং কারো যদি এই কুইজের উত্তরটাতে ভুল হয়ে থাকে, তাহলে আশা করছি যে আপনারা এই ভুলটাকেও শুধরে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডট সেকেন্ড আপনাদের চ্যাট বক্সে আপনারা প্রশ্নের উত্তরটা জানাতে পারেন। আর যদি এই কারো অন্য কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ চ্যাট বক্সে জানাতে অসুবিধা হয়, তাহলে আপনি আনমিউট করেও জানাতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের এই ক্লাসের শেষে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রথম ক্লাসটা শুরু করছি। তো আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, আরবিতে একটা কথা আছে যে যখন কোনো একটা জিনিসকে বারবার রিপিট করা হয় তখন সেটা অন্তরে গেঁথে যায়। তো আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা আমাদের এই কোর্সের পুরোটা সময় জুড়ে যে স্লোগান, যে চেতনাটাকে আমরা হৃদয়ে ধারণ করব, তা হলো মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। এই স্লোগানটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন বা হৃদয়ে ধারণ করতে পেরেছেন? এক দুইজন একটু জানান মাইকটাকে আনমিউট করে। এই স্লোগানটা কি আপনাদের বুঝে এসেছে সবার? এক দুইজন একটু জানান, চ্যাট বক্সেও জানাতে পারেন, মাইকটাকে আনমিউট করেও জানাতে পারেন। মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি, এই স্লোগানটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি, এক দুইজন চ্যাট বক্সেও জানাতে পারেন কিংবা মাইকটাকে আনমিউট করেও জানাতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আহ, আশা করছি যে আপনারা এটা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো, প্রথমেই আমরা এটার একটা ওভারভিউ দিয়ে নিই। আমার কথা যদি আপনারা না শুনতে পান তাহলে কিন্তু অবশ্যই সাথে সাথে জানাবেন। কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে সেটা আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে কোরআনের ভাষা। আমরা তো ইতিপূর্বের ক্লাসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা কোরআনের ভাষা আরবিটা শিখব, এবং এই আরবিটা শেখার 10টি সহজ উপায় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি, এবং কোরআন বোঝার 5টি সহজ কৌশল সম্পর্কেও আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি। তো আজকের ক্লাসে মূলত আমরা জানবো যে কোরআনের ভাষা যে আমরা শিখবো, এই কোরআনের ভাষাটা কি আরবি, এটা কি কঠিন নাকি সহজ? কোরআনের ভাষা আরবি কি খুবই কঠিন নাকি এটা খুব সহজ? এই যে কনফিউশনটা আমাদের মধ্যে কাজ করে, এটা আমরা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা জানার চেষ্টা করব যে কোরআনের ভাষা শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন, অর্থাৎ আমাদের এই মুহূর্তে কি কি লাগবে আমাদের, আমরা যদি কোরআনের ভাষা আরবিটা শিখতে চাই। এরপরে আমাদের খুব কমন একটা কোশ্চেন থাকে যে আমরা কি শব্দ শিখবো নাকি ব্যাকরণ শিখবো। অর্থাৎ আমরা ভাষা শিখবো এই সিদ্ধান্তটা আমরা বুঝতে পেরেছি, এটা আমরা বুঝতে পেরেছি যে আমরা ভাষা শিখতে হবে কোরআন বোঝার জন্য, কোরআনের ভাষা আরবিটা শিখতে হবে। এখন এটা কি আমরা শব্দ শিখবো নাকি গ্রামার শিখবো? এই প্রশ্নটা কেন আমরা নিলাম, এর কারণটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী জেনারেল শিক্ষিত মানুষদেরকে কোরআনের ভাষা শেখানোর জন্য, কোরআনের অর্থ শেখানোর জন্য, যেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালা বলি, যতগুলো মেথড কাজ করতেছে, আমাদের রিসার্চের আলোকে বিশ্বব্যাপী প্রায় 5টার মতো মেথড কাজ করতেছে। তার মানে প্রায় 5-এরও অধিক মেথডে পুরো বিশ্বের নানান প্রান্তের নানান প্রতিষ্ঠান
সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষদেরকে সহজে কোরআনের অর্থ শেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মেথডগুলোর মধ্যে প্রত্যেকটা মেথডেরই কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। মন্দ দিক মানে তাদের কিছু গ্যাপ আছে। তো সেখানে আমরা কোনো মেথডে দেখতে পারি যে তারা খুব বেশি গ্রামার ফোকাসড, অর্থাৎ অনেক বেশি শুধুমাত্র গ্রামার শিখিয়ে থাকে। আবার অনেকে আছে যে শুধু শব্দই শিখিয়ে থাকে, গ্রামারের দিকে খুব বেশি মনোযোগ দেয় না। তো যার কারণে এই পুরো সবগুলো মেথডেরই মানে কোর্স সম্পন্ন করার পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে খুব বেশি স্যাটিসফ্যাকশন থাকে না এখানে, তারা খুব বেশি সন্তুষ্ট হয় না। প্রত্যেকেই কাজ করছে মাশাল্লাহ, প্রত্যেকেই ভালো ইম্প্যাক্ট রাখছে, কিন্তু এই তাদের সমন্বয়হীনতার কারণে, অর্থাৎ শব্দ এবং ব্যাকরণ দুইটার মধ্যে একটা সমন্বয় করতে না পারার কারণে, আবার অনেকের এই মেথডে আছে যে ইংলিশ ভার্সনে শেখানো হয়, সেখানে বাংলা মিডিয়ামের যারা ভাষাভাষী আছে তাদের জন্য ধরতে অসুবিধা হয়। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্সে যে সেই সবগুলো মেথডের ভালো দিকগুলোকেও আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ, এবং যেই গ্যাপগুলোর আমাদের দৃষ্টিতে পড়েছে সেইগুলোর একটা সলিউশন আমরা এই কোর্সে রাখার চেষ্টা করব। তো শব্দ নাকি ব্যাকরণ, আমরা কোনটাতে গুরুত্ব দিব এই বিষয়টাও ক্লিয়ার করব আজকের ক্লাসে ইনশাআল্লাহ। তারপরের ধাপে থাকবে যে আমাদের টোটাল কয়টি শব্দ শিখতে হবে কোরআন বুঝতে হলে। আমরা যদি পরিপূর্ণ কোরআনটাকে বুঝতে চাই তাহলে আমাদেরকে মোট কয়টি শব্দ শিখতে হবে, এবং আমরা এই কোর্সে মোট কয়টি শব্দ শিখবো, এটাও আমরা ক্লিয়ার হব আজকের এই ক্লাসে। এবং সর্বশেষ থাকবে যে কোরআনে সর্বাধিক ব্যবহৃত 10টি শব্দের অর্থ আমরা শেখার চেষ্টা করব, যা কোরআনে প্রায় 23,182 বার এসেছে। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো কি কি শিখবো না, এই বিষয়টাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? এক দুইজন একটু চ্যাটে জানান। সবাই কি বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমাদের কি কি আলোচ্য বিষয় বা কি কি টপিক থাকবে? আপনারা যদি রেসপন্স করেন তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ক্লাসটা কন্টিনিউ করতে, লাইভ ক্লাসটা, এটা দারুণ হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকে বুঝতে পেরেছেন। তো প্রথম প্রশ্নে আমরা চলে আসি যে কোরআনের ভাষা আরবিটা কঠিন নাকি সহজ। তো আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, আমি একটু আপনাদের থেকে জানতে চাই, এক দুইজন একটু মাইকটাকে আনমিউট করে বলতে পারেন, কোরআনের ভাষা আরবি এটা কি সহজ নাকি কঠিন বলেন তো? এক দুইজন বলতে পারেন এটা কি সহজ নাকি কঠিন, আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সহজ সহজ। আচ্ছা, অনেকেই জানাচ্ছেন সহজ। আচ্ছা, ঠিক আছে, দেখি আপনাদের এই স্টেটমেন্ট বা এই যে দাবি, এটা সত্য কি সত্য না, এটা আমরা চলেন একটু জানার চেষ্টা করি। প্রথমেই খেয়াল করেন, খুব সংক্ষেপে যদি আমরা বলি যে কোরআন এটা মানব জাতির জন্য একটা গাইডলাইন, অর্থাৎ মানব জীবনের জন্য একটা সংবিধান হিসাবে আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন। আমি কথাটা বলতেছি মানব জাতি, আমি মুসলিম বলিনি। তার মানে এই কোরআনটা হেদায়াত, এটা মুসলিমদের জন্য গাইডলাইন, আবার যারা কাফির তাদের জন্য গাইডলাইন, সে হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের জন্য এটা একটা গাইডলাইন। আল্লাহ তাআলা সকল মানুষের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে এই কোরআনটাকে নাজিল করেছেন। এখন এই মানুষের মধ্যে সে বাংলা ভাষাভাষী মানুষ হোক বা হিন্দি ভাষাভাষী মানুষ হোক, ইংরেজি ভাষাভাষী মানুষ হোক, অর্থাৎ পুরো বিশ্বে যেই মানে হাজারো মানে কোটি লোক, মানে লক্ষ কোটি লোক আছে, মানুষ আছে, এবং তাদের হাজারো শত ভাষা আছে, সে কোন ভাষার হোক, কোন ধর্মের হোক, কোন বর্ণের হোক, এটা বিবেচ্য বিষয় না। সে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আল্লাহ তাআলা তার জন্য এই কোরআনটাকে জীবনের গাইডলাইন হিসাবে নাজিল করেছেন। তো যেখানে এই শত বৈচিত্র্যের বিভিন্ন ভাষাভাষীর এবং বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষদের জন্য একটা গাইডলাইন যদি থাকে, একটা নির্দেশনা যদি থাকে, তাহলে ওই নির্দেশনাটাকে এমন ভাষাতেই লিখতে হবে যেই ভাষাটা সবচেয়ে বেশি মানুষ ওই ভাষায় অভ্যস্ত বা ভাষায় কথা বলে, আর বাকিদের জন্য যেন ওই ভাষাটা আয়ত্ত করাটা অনেক বেশি সহজ হয়। তো যার কারণে আমরা যেমন দেখতে পারি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। এখন ইংরেজিটা বিশ্বের অধিকাংশ মানুষ বা অনেক বেশি মানুষ এই ভাষায় কথা বলে, আর এছাড়াও ভিনদেশি মানুষদের জন্য ইংরেজিটা খুব সহজে আয়ত্ত করা যায়। তো এই কারণে আমরা ইংরেজিটাকে আন্তর্জাতিক মানে ভাষা হিসেবে আমরা দেখতে পারি। তো খেয়াল করেন, ঠিক একইভাবে ইংরেজির চাইতেও আরো একটা সহজ ভাষা, যেটা পুরো মানব জাতির সকল ধর্ম বর্ণ গোত্র সকল ভাষাভাষী লোকদের জন্য বুঝতে সহজ হবে, সেই ভাষাটার নাম হচ্ছে আরবি। আর এই কারণেই আল্লাহ তাআলা এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন, কারণ এই কোরআনের ভাষা আরবিটা, এটা শিখতে খুব সহজ, যে কোনো ভাষাভাষী মানুষ এই কোরআনের ভাষাটা শিখতে পারে। এখন
কোরআনটাকে যে আল্লাহ তাআলা মানব জীবনের গাইডলাইন হিসেবে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এখন এই গাইডলাইনটা যদি কঠিন থাকে, তাহলে যাদের কাছে তিনি এই গাইডলাইনটা দিচ্ছেন তারা তো এই গাইডবুক থেকে কোনো এই সহযোগিতা বা কোনো হেল্প নিতে পারবে না। তার মানে তাদের এই গাইডবুকটা বোঝার জন্য এর ভাষাটা বোঝাটাও সহজ হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আল কমারের 17 নম্বর আয়াতে এই স্টেটমেন্ট বা ঘোষণা দিচ্ছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি নিজে ঘোষণা দিচ্ছেন যে কোরআনের ভাষা এটা কি সহজ নাকি কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া এবং লাকাদ অবশ্যই ইয়াসসারনা আমি সহজ করে দিয়েছি আল কোরআনা কোরআনকে লিযিকরি উপদেশ গ্রহণের জন্য। অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফা অতএব হাল কি মিন আছে মুদ্দাকির কোন উপদেশ গ্রহণকারী, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি। অর্থাৎ আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি। তো খেয়াল করেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই আয়াতটাকে আল্লাহ তাআলা 4 বার রিপিট করেছেন। তার মানে 4টি আয়াতে আল্লাহ তাআলা বলার চেষ্টা করতেছেন যে কোরআনটাকে আল্লাহ তাআলা খুবই সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। তার মানে শুধু শুধুমাত্র বোঝার জন্যই সহজ করে দেন নাই। আমরা গত ক্লাসে জেনেছিলাম কোরআন নাজিল হয়েছে 2টা উদ্দেশ্যে। 1 নম্বর উদ্দেশ্য ছিল লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কোরআনটাকে বুঝতে চেষ্টা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানী ব্যক্তিরা যেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তার মানে এই কোরআনের মধ্যে যে গাইডলাইন গুলো আছে, এই গাইডলাইন গুলো কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে চায়, তাহলে ওই অ্যাপ্লাই করাটাকে আমি সহজ করে দিয়েছি। তাহলে জীবনে মানে বাস্তবায়ন করাটা যদি সহজ হয়, তাহলে বোঝাটা তো আরো আগে সহজ করে দিয়েছেন আল্লাহ, কারণ বোঝার পরের স্টেপেই হচ্ছে বাস্তবায়ন। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমি কোরআনটাকে জীবনে বাস্তবায়ন করার জন্য সহজ করে দিয়েছি, অর্থাৎ কোরআন থেকে উপদেশ গ্রহণ করা সহজ করে দিয়েছি। তাহলে বোঝা গেল কোরআন বোঝাটাকে আল্লাহ তাআলা আরো আগে সহজ করে দিয়েছেন। তো তাহলে এই আয়াতের আলোকে আমরা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট পেলাম, অর্থাৎ এই কিতাবের যিনি অথর, যিনি লেখক, এই কিতাবের লেখক থেকে, কোরআনের লেখক থেকেই আমরা এই সার্টিফিকেট পেয়ে গেলাম যে এই কিতাবটা বা এই বইটা হচ্ছে খুবই সহজ। তার মানে যেখানে লেখক নিজে সার্টিফিকেট দিচ্ছেন, সেখানে আমাদের আর এটার মধ্যে যে সহজ নাকি কঠিন এই কনফিউশনে থাকার কোনো মানে যৌক্তিকতা থাকে না। চলেন তারপরও আমরা আরেকটা যৌক্তিক প্রমাণ দিয়ে, যে আমরা আল্লাহ তাআলার স্টেটমেন্টটা তো আমরা পাইলাম, এর পাশাপাশি আমরা যৌক্তিক আরেকটা কারণ দিয়ে বোঝার চেষ্টা করি যে কোরআনের ভাষা আরবিটা সহজ নাকি কঠিন। দেখেন যৌক্তিক এই কারণটার জন্য আমরা সূরা ইউসুফের 2 নং আয়াতটাকে আমরা চয়ন করেছি। আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের 2 নং আয়াতের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না নিশ্চয়ই আমি আনজালনাহু এই কোরআনটাকে অবতীর্ণ করেছি। এই হু এর আবার আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন যে আমি তাকে অবতীর্ণ করেছি, মানে কোরআনকে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবিয়ান আরবি ভাষায়। আল্লাহ তাআলা এখানে একেবারে ক্লিয়ার বলে দিচ্ছেন আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি। কেন নাজিল করেছি খেয়াল করেন, আল্লাহ তাআলার এই যে মানে আরবি ভাষায় নাজিল করা, এর যৌক্তিকতা আল্লাহ তাআলা বলতেছেন যে লাআল্লাকুম যেন তোমরা তাকিলুন তা বুঝতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, আমি অন্য কোনো ভাষায় নাজিল করিনি কোরআনটাকে। কেন নাজিল করেছি? যেন তোমরা তা বুঝতে পারো, অর্থাৎ তোমরা মানব জাতি, সকল মানব জাতি তোমরা যেন এই কোরআনটাকে বুঝতে পারো, এই কারণে আমি আরবি ভাষাটাকে নাজিল করেছি। খেয়াল করেন আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষা আরবি ভাষার চেয়ে অনেক বেশি কঠিন। এই স্টেটমেন্টটা আমরা ধীরে ধীরে সামনের এক একটা ক্লাসে আমরা ধাপে ধাপে এটা বুঝতে চেষ্টা করবো বা মানে এটার প্রমাণ পাবো যে আরবি ভাষার তুলনায় অন্যান্য ভাষা খুবই কঠিন। এবং আমরা বিগত ক্লাসেও আমরা এটার একটা প্রমাণ পেয়েছি যে যেখানে প্রচলিত আরবি ভাষা, এটার মধ্যে আরবি ভাষার মধ্যে 12 মিলিয়নেরও বেশি শব্দ আছে, সেখানে আমরা কোরআনের শব্দ পেয়েছি মাত্র 77,000, এবং সেই 77,000 শব্দের মধ্যেও যদি আমরা রিপিট শব্দ বাদ দিই তাহলে মাত্র 5,500 শব্দ। আর যদি আমরা একেবারে শব্দ মূল ধরি, যে রুট ওয়ার্ড ধরি, যে 5,500 শব্দ কতটা শব্দ থেকে তৈরি হয়েছে, তাহলে মাত্র আমরা 1700+ শব্দ পেয়ে থাকি। তাহলে খেয়াল করেন এই কোরআনের ভাষা যে আরবিতে নাজিল করা হয়েছে, ওই আরবি ভাষাটা মাত্র
আপনি 1755 বা 50টির মতো শব্দমূল শিখলে আপনি পুরোটা আয়ত্ত করে ফেলতে পারতেছেন। কিন্তু পৃথিবীর অন্য কোনো ভাষা নেই যে ওই ভাষায় এই গ্যারান্টি দিবে যে এত কম শব্দে এত সহজে আপনি ওই ভাষাটা আয়ত্ত করতে পারবেন। তাছাড়া যেখানে সকল ভাষার যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে আরবি ভাষা সহজ, কোরআনটাকে তিনি সহজ করে দিয়েছেন, সেখানে আমাদের তো অন্য কোনো ভয় বা ভীতির কোনো কারণ দেখছি না বা কোনো যৌক্তিকতা দেখছি না। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে যত মানব জাতি আছে, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা কিংবা লোকেশন বা স্থান বা ভৌগোলিক বৈচিত্র্য, এটা যত বৈচিত্র্যই থাকুক না কেন, সকল ভাষাভাষী মানুষদের জন্য কোরআনটা যেন খুব সহজে বুঝতে পারে, এই কারণে আল্লাহ তাআলা একটা মিডিয়ামকে নির্বাচন করেছেন, যেই মিডিয়ামটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে এই মিডিয়ামটা সহজ, আর সেই মিডিয়ামটা হচ্ছে আরবি ভাষা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ভাষা এটা আরবিটা খুবই সহজ। কারণ যদি আল্লাহ তাআলা এই কোরআনের ভাষা আরবিটা যদি সহজ না হইতো, তাহলে আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করতেন না। কারণ সব মানুষের তো এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে, পথ নির্দেশ নিতে হবে, গাইডলাইন নিতে হবে। তাহলে আল্লাহ তাআলা কেন এমন ভাষায় কোরআনটাকে নাজিল করবেন এই ভাষাটা শেখা খুব কঠিন? তার মানে আল্লাহ তাআলা যেহেতু সব মানুষের জন্যই হেদায়েত গ্রহণের উৎস হিসাবে কোরআনটাকে নাজিল করেছেন, তো যেমনি ভাবে তিনি হেদায়েত গ্রহণের উৎস হিসেবে কোরআন নাজিল করেছেন, একই ভাবে এই কোরআনের ভাষাটা শেখাটাও তিনি সবার জন্য সহজ করে দিয়েছেন। কেউ যদি এই ভাষা শেখার পথে পা বাড়ায়, তাহলে তার প্রতিটা পদক্ষেপ তার অজান্তেই এটা খুব সহজ এবং সাবলীল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এবার চলেন আমরা একটু জানার চেষ্টা করি যে এই কোরআনের ভাষা আরবিটা তো খুব সহজ, কিন্তু এই সহজ জিনিসটা করার জন্য আমাদেরকে কি কি লাগবে, কি কি পদক্ষেপ নিতে হবে বা কি কি রসদ সংগ্রহ করতে হবে, এই বিষয়টা চলেন আমরা একবার জেনে ফেলি। দেখেন, সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটি করতে হবে কোরআনের ভাষাটা শেখার জন্য, তা হচ্ছে সহি নিয়ত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী মুসলিমের প্রথম হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, এবং নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তির জন্যই তা থাকে মা নাওয়া, যা সে নিয়ত করে। তার মানে খেয়াল করেন যে প্রত্যেকটা কাজের পরিণাম এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলী তাদের মধ্যে এই তাফসিরের কিছু ভিন্নতা আছে। কেউ কেউ বলেছেন যে ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত, যে সমস্ত আমলের সওয়াব এটা নিয়তের উপর নির্ভর করে। আর কেউ কেউ বলেছেন যে ইন্নামা আসারুল আমাল বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত বা ইকাবুল আমাল, যে সমস্ত আমলের পরিণাম বা ফলাফল, এই ফলাফলটা নিয়তের উপর নির্ভর করে। তো খেয়াল করেন কথাটা, যে প্রথম কাজ হবে আমাদের যে কোরআনের ভাষা আরবিটা যদি আমরা শিখতে চাই, এক নাম্বার কাজ হবে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, সহি করতে হবে। এখন সহি আর গলত নিয়ত কি? খেয়াল করেন কথাটা, যদি আপনি এই নিয়ত করেন যে জাস্ট আমি কোরআন এই আরবি ভাষাটা শিখবো, জাস্ট মন চাইলো বা একটু ফ্রি সময় আছে, তাহলে আমি নিয়তটাকে সহি করি। অথবা আমি এই আরবি ভাষাটা শিখে ফেলি। অথবা আমি আরবি ভাষাটা শিখবো যেন আরো 5 জন মানুষ বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কলিগ, তাদের মধ্যে যখন আমি এই কোরআনের একটা দুইটা আয়াত বলবো, তখন যেন তারা আমাকে খুব বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করে, যে খুব মহিয়সী নারী মনে করে, বা আমার যেন একটা পাওয়ার বেড়ে যায়, বা এই জাতীয় কিছু নিয়ত শয়তান আমাদেরকে অন্তরে ঢেলে দেয়। তো এই নিয়তগুলো যদি থাকে, তাহলে খেয়াল করেন এই যে যতটা ক্লাস করব, প্রত্যেকটা ক্লাসে এটা কোরআনে একটা মজলিস, এটা একটা সওয়াব হবে, যতগুলো আলোচনা আমরা করব বা শুনবো। কিন্তু এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ আপনি লোক দেখানো আমল করতেছেন। তো এই জন্য আমাদের প্রথম কাজ হবে নিয়তটাকে সহি করা। কিভাবে নিয়তকে সহি করব? এক নম্বর নিয়ত, আমরা প্রথমে নিয়ত করি যে আল্লাহ, আমরা এই কোরআনের ভাষাটা শিখবো কোরআনকে বোঝার জন্য, এবং কোরআনে কি কি আপনি বলছেন আমাকে উদ্দেশ্য করে, আমার জীবন পরিচালনার জন্য কি কি বলতেছেন, এটা যেন আমি বুঝতে পারি। সে আলোকে যেন আমার নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি গুলোকে আমি সহি করতে পারি, এবং সে আলোকে আমার যেন হালাল হারাম থেকে আমি বেঁচে থাকতে পারি। তো এ জাতীয় বিষয়গুলো থেকে আমরা যেন পরিপূর্ণ একটা গাইডলাইন পাই, এই কারণে আমি কোরআন এর ভাষা আরবিটা শিখবো। আমি যেন নামাজে মনোযোগটা অনেক বেশি বাড়াতে পারি, এই কারণে আমি কোরআনের ভাষা আরবিটা শিখবো। আমি যেন আমার সাথে আমার পরিবার পরিজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা সর্বপ্রথম নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে এই আয়াতের দিক নির্দেশনাটা যদি আমি আমার পরিবারে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার পরিবারের লোকজনদেরকে যদি আমি কোরআনের মর্মটা বুঝাইতে চাই, কোরআনের ব্যাখ্যা বুঝাইতে চাই, কোরআনের আলোকে দাওয়াত দিতে চাই,
তাহলে আমাকে কোরআনের ভাষা আরবিটা শিখতে হবে, কোরআনের মর্ম বোঝার চেষ্টা করতে হবে। আমি এই কারণে কোরআনের ভাষা আরবিটা শিখবো। আমার অফিস আদালত, আমার এই কর্মস্থল, কিংবা আমার আত্মীয় স্বজন, কিংবা আমার যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের কাছে যেন আমি কোরআনের দাওয়াত, কোরআনের বার্তা পৌঁছে দিতে চাই, যেন তাদেরকে আমি কোরআনমুখী করতে পারি, তাহলে এই উদ্দেশ্যে আমি এই কোরআনের ভাষার আরবিটা শিখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরআনের নির্দেশনা ফলো করে যেন আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং প্রোডাক্টিভ আমরা একটা মানে সুস্থ একটা জীবন আমরা পরিচালনা করতে পারি, এই উদ্দেশ্যে আমরা কোরআনের ভাষা আরবিটা শিখবো। এমন ভাবে যখন আমরা সহি নিয়ত করব এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে জান্নাত লাভ করা কোরআনের মর্ম বুঝে, তাহলে তখন দেখবেন আমাদের এই কাজের মধ্যে বারাকাও চলে আসবে অনেক বেশি, এবং আমরা এই কাজের মধ্যে অনেক বেশি এনার্জি পাবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, তারপরের পয়েন্টটা হচ্ছে যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। শুধুমাত্র নিয়ত সহি করলাম কিন্তু নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারলাম না। যেমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হওয়ার একটা উদাহরণ গত কুইজেই যদি দেখি, যে যতটুকু সম্ভব সময় দিব, এটা নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া না। আমরা গত ক্লাসেই বলেছিলাম যে ব্যস্ততা আমাদের প্রত্যেকেরই, কিন্তু ব্যস্ততা কোনো অজুহাত হতে পারে না। আমাদের আমরা এই কোরআনের ভাষা শেখার জন্য সময় বের করতে পারবো কি পারবো না, এটা নির্ভর করবে যে আমরা কতটুকু এটাকে প্রায়োরিটি দিচ্ছি। দুনিয়াতে ব্যস্ততা বলতে কিছু নাই, ব্যস্ততার এটা হচ্ছে একটা অজুহাত, কিন্তু এটার মূল শব্দ যদি বলি এটা হচ্ছে প্রায়োরিটি। আপনি যদি এই কাজটাকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, তাহলে আপনি অন্য কাজগুলোকে স্কিপ করে হলেও এই কাজের জন্য আপনার সময় বের হয়ে যাবে। কিন্তু যদি আপনি এই কাজটার কোনো ভ্যালু আপনার কাছে না থাকে বা কোনো গুরুত্ব না থাকে, আপনি যদি এটাকে প্রাধান্য দিতে না পারেন, তাহলে অন্যান্য ছোট কাজও আপনার অনেক বড় সময়টাকে গিলে ফেলবে। তো এই কারণে আমরা নিজেদের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। হয়তোবা আমাদের কাছে এই কোর্সটা কঠিন মনে হতে পারে, হয়তো আমার কাছে ক্লাসগুলোকে উপস্থিত থাকা কঠিন মনে হতে পারে, হয়তোবা কাজের চাপের কারণে সময় বের করা কঠিন মনে হতে পারে, হয়তোবা কুইজে হোমওয়ার্কে অংশগ্রহণ করা কঠিন মনে হতে পারে। কিন্তু আমি যদি নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে 5টা কাজ কঠিন আমার কাছে, কালকে একটা কাজ কঠিন মনে হবে, বাকি 4টা কাজ সহজ মনে হবে। অথবা পরের দিন 2টা কাজ মনে হবে কঠিন, বাকি 3টা কাজ সহজ মনে হবে। এইভাবে ধাপে ধাপে সব কঠিন গুলো আমার কাছে সহজ মনে হয়ে যাবে যদি আমি নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি 5 ঘন্টা ঘুমানোর জায়গায় আমি আজকে 4.5 ঘন্টা ঘুমাবো, আধা ঘন্টা সময় আমি ঘুম থেকে বের করে নিতে পারবো যদি আমি নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমাকে শিখতেই হবে, এই ভাষাটা শেখা আমাকে মানে শিখেই ছাড়বো আমি এটা, যেন আমি কোরআনের মর্মটা বুঝতে পারি। এই এক কোর্সে বুঝতে পারিনি, আমি আরো আরেকটা কোর্স করব। আমি একবার দেখে বুঝতে পারিনি, আমি ক্লাসের রেকর্ড ভিডিওটা আরো 2-3 বার দেখবো। তো নিজের কাছে যখন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, তখন ইনশাল্লাহ তাআলা এই মানে কোরআনের মর্মটা বোঝা, এই জার্নিটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা, অর্থাৎ কোরআনের ভাষা শেখার জন্য আমাদের যা লাগবে তা হলো নিয়মিত পর্যাপ্ত সময় দিতে হবে। এখন কথাটা খেয়াল করেন, আমরা এটা একটা নতুন স্কিল অর্জন করব। এখন যে কোনো স্কিল অর্জন করতে হলে এখানে কিন্তু একটা পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজন হয়। কারণ আপনি যতই সময় দিবেন, ততই সময় আপনার জীবনটাকে মূল্যবান করে তুলবে। আরবিতে একটা কথা আছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু কতআকা, যে সময় হচ্ছে তরবারির মতো। ইল্লাম তাকতাহু, যদি তুমি তরবারিকে না ভাঙ্গো, কতআকা, তাহলে তরবারি তোমার কল্লা ফেলে দিবে। যুদ্ধের ময়দানে যদি আমি আমার নিজেকে বাঁচাইতে চাই, তাহলে প্রতিপক্ষের তরবারি সবার আগে আমাকে ফেলতে হবে, নতুবা সেই তরবারি আমার গর্দান ফেলে দিবে। তাহলে সময়টাকে মানে সময়টা হচ্ছে তরবারির মতো, যদি আমরা এটার সঠিক ব্যবহার করতে না পারি, সঠিক ব্যবহার করে জীবনটাকে দামি করতে না পারি, তাহলে এই সময় আমাদের জীবনটাকে হতাশার কারণ বানিয়ে ফেলবে। সময় চলে যাবে কিন্তু ওই জিনিসটা আর অ্যাচিভ করা সম্ভব হবে না। তো এই কারণে কোরআনের ভাষা আরবিটাও যদি আমরা শিখতে চাই, কোরআনের মর্ম বুঝতে চাই, তাহলে আমাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এখন একটা প্রশ্ন জাগে যে পর্যাপ্ত সময় দেওয়ার মানে কি, কতটুকু সময় দিলে এই সময়টাকে পর্যাপ্ত সময় বলা হবে। যে কোনো একটা ভাষা যদি আমরা সাধারণভাবে একটা শিশুর মতো শিখতে চাই, তাহলে আমাদেরকে, এটা রিসার্চ বলে যে আমাদেরকে প্রায় 1000 ঘন্টার মতো আমাদের সময় দেওয়া প্রয়োজন। তো খেয়াল করেন, যদি আপনি 1000 ঘন্টার মতো সময় দিতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার জীবনের কয়েকটা বছর সময় দিতে হবে। তো এই কয়েকটা বছর সময় দেওয়া কন্টিনিউয়াস, এটা তো আমাদের পক্ষে খুব অসম্ভব, খুব কঠিন। তাহলে আমরা কতটুকু সময় দিব? আমরা এই যে লক্ষ্যটা নির্ধারণ করেছি লেভেল 1-এ, আপনারা যেই কোর্সটাতে যুক্ত হয়েছেন, যে আমরা কোরআনের প্রায় 80% শব্দের অর্থ এবং বাক্যের গঠন আমরা বুঝতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা একটা টাইমলাইন নির্ধারণ করেছি, সেটা হচ্ছে যদি আপনি ধারাবাহিকভাবে 80 ঘন্টা সময় দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আমাদের এই গোলটা অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ আমরা যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এখন 80 ঘন্টা সময় আমরা কিভাবে দিব? আমরা যেহেতু এখানে 20টা ক্লাস মূল ক্লাস হবে, আর প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে,
তার মানে 20টা ক্লাসকে যদি আমরা 1.5 দিয়ে গুণ দেই তাহলে এখানে আমরা 30 ঘন্টা সময় পাই। তার মানে যদি আপনি সবগুলো লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন তাহলে আপনার 30 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, বাকি থাকে 50 ঘন্টা। তো আমরা যেহেতু এটা 2.5 মাসের একটা লাইভ কোর্স হবে, 2.5 মাসের মধ্যে যদি আপনারা এই 65 দিনের মধ্যে আপনারা 15 দিন আমরা বাদই দিলাম যে নানান ব্যস্ততা আপনি ওই 15 দিন ধরতেই পারেননি, বাকি 50 দিন যদি আপনি ডেইলি 1 ঘন্টা করে অন্তত পক্ষে সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনার 50 ঘন্টা সময় হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লাসের বাহিরে সেলফ স্টাডি বা নিজে যখন পড়বো তখন আমরা 50 ঘন্টা সময় দিব, আর এই ক্লাসে আমরা 30 ঘন্টা সময় দিব। টোটাল 80 ঘন্টা সময় যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যপানে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ তাআলা। এখন অনেকের কাছে তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ন্যূনতম যদি আপনি এই গোলটা অ্যাচিভ করতে চান, কোরআনের 80% শব্দের অর্থ এবং বাক্যের গঠন বুঝতে চান, আমাদের সাথে 20টা ক্লাস পরে আপনিও এই মানে বিজয়ের হাসিটা হাসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে 1 ঘন্টা সময় দৈনিক দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো অনেক বেশি ব্যস্ত মানুষ, 1 ঘন্টা সময় আমি কিভাবে বের করব? এটা টাইম ম্যানেজমেন্টটাও আমরা আমাদের দিক থেকে একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি। দেখুন, আমরা যতই ব্যস্ত থাকি দৈনিক তো অন্তত পক্ষে আমরা মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। কারণ নামাজ ছেড়ে দেওয়া এটা মুমিন এবং কাফেরের মধ্যে একটা পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তার মানে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার মানে তার মধ্যে ইমানের যে মানে ইয়া পাওয়ারটা ছিল এই পাওয়ারটা চলে গেছে। কেউ কেউ তো বলেছেন নামাজ ছেড়ে দেওয়া এটা কুফরির পর্যায়ের একটা গুনাহ। তো খুব ভয়ানক বিষয়। তার মানে আমরা প্রত্যেকেই তো নামাজ পড়ে থাকি 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজের সময় আপনার নামাজে যদি পরিপূর্ণ মনোযোগী হতে চান তাহলে একটা করণীয় কাজ হচ্ছে নামাজের 5 মিনিট পূর্বে আপনি মুসল্লায় বসে, যারা আপনার পুরুষ তারা তো মসজিদে যায়, আর যারা মা বোনেরা আছে তারা যেহেতু ঘরে নামাজ পড়ে কিংবা কেউ যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নামাজের এই মুসল্লা বা জায়নামাজে কমপক্ষে আপনি 5 মিনিট আগে গিয়ে একটু ধ্যানে মগ্ন হওয়া। তাহলে আপনার সাংসারিক কাজ কিংবা অফিসের কাজ এইগুলা থেকে আপনার মনোযোগটাকে ফিরিয়ে আপনি নামাজে পরিপূর্ণ মনোযোগী হতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করেন আপনি তো প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ মানে পড়ছেনই। এখন 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 মিনিট আর নামাজের পরে জিকির আজকারের সময় আপনি 5 মিনিট, যদি এইভাবে আপনি 10 মিনিট মাত্র সময় দিতে পারেন তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজের সাথে আপনার 50 মিনিট সময় অলরেডি আপনি দিয়ে ফেলেছেন। আর কোনো একটা নামাজে, সেটা ফজরের নামাজে হোক কিংবা এশার নামাজে হোক, যখন আপনি ফ্রি থাকেন তখন যদি আর মাত্র 10টা মিনিট সময় অতিরিক্ত দেন তাহলে কিন্তু আপনার 60 মিনিট সময় কভার হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি নামাজের সাথে এই টাইমটাকে আমরা ম্যানেজ করি বা টাইম শিডিউলটা সেট করি তাহলে কিন্তু খুব সহজে আমাদের জন্য 1 ঘন্টা সময় বের করা খুব ইজি হয়ে যাচ্ছে, কঠিন মনে হবে না। তো এবং নামাজের সাথে যেহেতু ওই সময় আমরা একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়েছে আল্লাহর সাথে আমাদের, তো ওই সময় আমরা এই কোরআন শেখার প্রতি একটা মানসিক ভাবে একটা শক্তি পাবো এবং আমাদের মধ্যে একটা এনার্জি ফিল হবে এখানে। তো এই এনার্জেটিক ভাবটাও যেন থাকে, আমরা খুব স্বল্প সময়ে যেন আমরা শিখতে পারি, এই কারণে আমরা নামাজের সাথে যদি এই টাইমটাকে ম্যানেজ করে ফেলি তাহলে আমাদের জন্য 1 ঘন্টা সময় বের করা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার যে কাজটা, তার মানে খেয়াল করেন কোরআনের ভাষা আরবি শেখার জন্য আমরা 3টা কাজ করার কথা বলেছি। 1 নাম্বার কাজ হচ্ছে যে আপনার নিয়তটাকে সহি করা, নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মাইন্ডসেটটাকে ক্লিয়ার করা যে আপনি কি করবেন কি করবেন না, কেন আপনি শিখবেন এই বিষয়টা ক্লিয়ার থাকা, যেন আপনি পুরো জার্নিটা জুড়ে মোটিভেটেড থাকতে পারেন। 2 নাম্বার কাজ হচ্ছে শুধু মোটিভেশন থাকলেই হবে না, নিয়মিত আপনাকে সময়ও দিতে হবে, একটু পরিশ্রমও করতে হবে। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করেছি। এখন 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে যে দোয়া ও সাহায্য চাওয়া আল্লাহ তাআলার কাছে। দেখেন আমরা যত চেষ্টাই করি যত শ্রমেই দেই, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি আমাদের উপর না থাকে তাহলে আমাদের এই চেষ্টা আমাদের কোনো ফল বয়ে আনবে না। যত চেষ্টাই করি আমরা সাকসেস হতে পারবো না। তো এই কারণে আল্লাহ তাআলার ইহসান আর অনুগ্রহ যদি থাকে তাহলে 1 ঘন্টার জায়গায় আমরা 10 মিনিট সময় দিয়ে বা অনেক সময় লাইভ ক্লাস গুলো করেও আমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবো। কিন্তু আল্লাহর অনুগ্রহ যদি না থাকে 1 ঘন্টার পরে 10 ঘন্টা সময় দিলেও অতটা সহজ হবে না। তো এই কারণে আমরা খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সাহায্য চাইবো। আর দোয়া এবং সাহায্য চাওয়ার সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে। তার মানে আমাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। 1-2 ক্লাস পরে হাল ছেড়ে দিলে চলবে না, নেভার গিভ আপ মাইন্ড হতে হবে, গিভ আপ করলে চলবে না। তো আমরা ধৈর্যও ধারণ করবো, একেবারে শেষ ক্লাস পর্যন্ত থাকবো, আমি বুঝি আর না বুঝি শেষ ক্লাস পর্যন্ত আমি লেগে থাকবো। এক অক্ষরও শিখতে পারিনি কোনো অসুবিধা নাই, আপনি শেষ ক্লাস পর্যন্ত লেগে থাকেন, আমরা আপনাকে গ্যারান্টি দিলাম যে আপনার প্রত্যাশার চাইতে অনেক বেশি আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই ধৈর্যটা থাকতে হবে আমাদের পুরো কোর্স জুড়ে। আর আরেকটা পথ কি? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে।
তো আমরা নামাজের মাধ্যমে এবং এই ধৈর্যের মাধ্যমে আমরা এই কোর্সের শেষ পর্যন্ত যদি আমরা থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি খুব সহজেই আমরা কোরআনের ভাষা আরবিটা শিখতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্নের উত্তর জেনে ফেলি। সেটা হচ্ছে যে আমরা শব্দ শিখবো নাকি ব্যাকরণ শিখবো, অর্থাৎ শুধু গ্রামার শিখবো নাকি ওয়ার্ড শিখবো বা ওয়ার্ড মিনিং শিখবো, এটা আমরা একটু জেনে ফেলি। দেখেন, এই প্রশ্নের উত্তর জানার ক্ষেত্রে আমরা প্রথমে একটু জেনে নেই যে ভাষা শেখাটা হচ্ছে ফুলের মালা গাঁথার মতো। আপনারা হয়তো অনেকে আমাদের কোরআনিক রিসার্চ একাডেমির একটি ভিডিও দেখেছেন যে কোরআনের অর্থ শেখা ফুলের মালা গাঁথার মতোই সহজ। আপনি ফুলের মাল ফুল সংগ্রহের মতো একটি একটি করে কোরআনের শব্দ শিখবেন, এবং একটা ফুলকে আরেকটা ফুলের মধ্যে যে আমরা গাঁথি সুতা দিয়ে, এরকম একটা শব্দকে আরেকটা শব্দের সাথে কানেকশন বা কানেক্ট করার পদ্ধতিটা জানবেন, তাহলেই আপনার কোরআনের ভাষা শেখাটা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাষা শেখা এটা ফুলের মালা গাঁথার মতো। আমরা ফুলের মালা গাঁথার জন্য যেমন কিছু ফুলের প্রয়োজন হয়, আবার কিছু সুতারও প্রয়োজন হয়। এখন আপনারা একটু এক দুইজন মাইকটাকে আনমিউট করে বলেন তো, ফুলের পরিমাণ বেশি থাকে নাকি সুতার পরিমাণ বেশি থাকে একটা মালার মধ্যে? চ্যাটেও জানাতে পারেন বা মাইকটাকে আনমিউট করে বলতে পারেন দ্রুত। ফুলের পরিমাণ। ফুলের পরিমাণ বেশি থাকে। বাকিরাও কি এটার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করবেন কেউ কেউ? একটা মালা গাঁথার জন্য কি ফুলের পরিমাণ বেশি থাকে নাকি সুতার পরিমাণ বেশি থাকে? আচ্ছা, ফুলের পরিমাণ, সবাই বলছেন ফুলের পরিমাণ, মাশাআল্লাহ। দেখেন, একটা মালা গাঁথার জন্য আমাদের যদি 200 থেকে 250টা ফুলের দরকার হয়, তাহলে সেখানে আমাদের সুতা লাগতে পারে সর্বোচ্চ 15-20 গ্রাম আমাদের সুতা লাগতে পারে। তার মানে ফুলের পরিমাণটা বেশি হয়, সুতার পরিমাণ কম হয়। ঠিক একইভাবে আমরা ধরতে পারি যে আপনি একটা তরকারি রান্না করতেছেন, সেখানে সবজি বা তরি তরকারির পরিমাণ বেশি থাকে, মশলার পরিমাণ থাকে খুব কম। আপনি যদি মশলা এত বেশি দেন আর তরি তরকারি দেন কম, তাহলে ওই তরকারি আর খাওয়ার মতো থাকবে না। ঠিক একইভাবে আপনি যদি সুতা দেন অনেক বেশি কিন্তু ফুল দেন মাত্র খুবই অল্প, তাহলে সেটাকে আর মালা বলা হবে না। তাহলে আমরা এর থেকে যে ধারণাটা পাইলাম যে শব্দ নাকি ব্যাকরণ, এই যে প্রশ্নের উত্তরটা, অর্থাৎ শব্দ ওয়ার্ড ভার্সেস গ্রামার, এখানে এই যে একটার বিপরীতে আরেকটাকে দাঁড় করানো, এই যে প্রশ্নটা আমাদের মাথায় খেলে এই প্রশ্নটা সঠিক না। তার মানে শব্দ নাকি ব্যাকরণ, আমাদের উত্তর হবে শব্দ এবং ব্যাকরণ। আমাদের উত্তর কি হবে বলেন তো? আমাদের উত্তর কি হবে বলেন তো সবাই? শব্দ বলেন। এবং ব্যাকরণ। শব্দ নাকি ব্যাকরণ এটা না, বরং আমাদের উত্তর হবে শব্দ এবং ব্যাকরণ। অর্থাৎ আমরা কোরআনের ভাষা আরবিটা শেখার জন্য শব্দও শিখবো, আবার ব্যাকরণও শিখবো। এখন কথা হচ্ছে শব্দও শিখবো ব্যাকরণও শিখবো, কিন্তু কোনটাকে আমরা প্রাধান্য দিব? তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে ফুলের মালা গাঁথার মতো আমরা শব্দটাকে প্রাধান্য দিব, একটু বেশি প্রাধান্য দিব শব্দটাকে, কিন্তু ব্যাকরণও শিখবো পরিমাণ মতো। একটা ফুলের মালার মধ্যে যেমন মাত্র 15-20 গ্রাম সুতা থাকে, আর ফুল থাকে প্রায় 300 থেকে 400 গ্রাম, ঠিক একই ভাবে আমরা কোরআনের শব্দ শেখার ক্ষেত্রে শব্দের পরিমাণটা থাকবে বেশি, আর গ্রামারের পরিমাণটা থাকবে খুবই কম। এটার আমরা খুব সহজে যদি বলি যে আরবিতে একটা প্রবাদ আছে যে আন-নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম। আন-নাহু মানে আরবি ব্যাকরণের পরিমাণটা ফিল কালাম কথার মধ্যে ততটুকুই থাকতে হয়, কাল মিলহি ফিত তাআম যেমন তরকারির মধ্যে লবণের পরিমাণ। খেয়াল করেন, একটা তরকারির মধ্যে লবণের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ওই তরকারিটা আর খাওয়ার মতো থাকে না। লবণের পরিমাণ থাকে 1 চিমটি, তরকারির পরিমাণ থাকে 1 পাতিল। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এই নাহু অর্থাৎ আরবি ব্যাকরণও আমাদের লবণের পরিমাণের মতো শিখতে হবে। অর্থাৎ ততটুকু আরবি ব্যাকরণই আমরা শিখবো যতটুকু আরবি ব্যাকরণ শিখলে একটা তরকারির মতো মানে সুস্বাদু হবে এই তরকারিটা। কিন্তু আমরা যদি ব্যাকরণ অনেক বেশি শিখি আর শব্দ শিখি কম, তাহলে ওই যে একটা বিষাদের মতো একটা তরকারি হবে। আমাদের দেশে আমরা ইংরেজি শিখি এই প্রচলিত ভুল পদ্ধতিতে। আমরা একেবারে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামার এত বেশি পড়ি যে গ্রামারের রুলস এর এক একজন মানে পুরো পণ্ডিত হয়ে যায়, কিন্তু ইংলিশে আমরা 2-4 মিনিট কথা বলতে পারি না। ঠিক একই ভুল পদ্ধতিতে আমাদের অনেক জায়গায় আমরা কোরআনের মানে আরবি ভাষাটা শিখে থাকি। আমরা খুব বেশি আরবি গ্রামার পড়ানো হয়, কিন্তু দেখা যায় যে খুব বেশি শব্দ আরবি শেখানো হয় না। যার কারণে দেখা যায় যে আমরা মাদ্রাসাতে লেখাপড়া করেও অনেকে আরবিতে কথা বলতে পারে না। আবার ওই যে একটু আগে ক্লাসের শুরুতেই বললাম যে বিশ্বব্যাপী সাধারণ মানুষদেরকে কোরআনের অর্থ শেখানোর জন্য যে মেথড গুলো কাজ করতেছে, অনেকেই আছে এত বেশি আরবিতে ফোকাস, আরবি গ্রামারের ফোকাস দেয়, এত বেশি গ্রামার শেখায়, অনেকে হাল ছেড়ে দেয় কঠিন মনে করে। তা আমাদের এই কোর্সে মূলত আমরা এই ভুল পদ্ধতিগুলোর বাহিরে গিয়ে
আমরা বেশি বেশি শব্দ শেখার চেষ্টা করব, এবং যতটুকু গ্রামার না শিখলে আপনি শব্দই ধরতে পারবেন না, শুধু তুতা পাখির মতো মুখস্থ আমরা করব না। তার মানে যতটুকু শিখবো ততটুকু আমরা বুঝে শিখবো। এই বোঝার জন্য যতটুকু গ্রামার আপনার জানা প্রয়োজন, যতটুকু গ্রামার না জানলে আপনি ভুল শিখবেন, বা শিখলে ওই শেখাটাকে আপনি ধরে রাখতে পারবেন না, ততটুকু গ্রামার এই শিখবো ইনশাল্লাহ আমরা। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের শব্দটা আমরা বেশি শিখবো এবং গ্রামারের পরিমাণ আমরা খুবই কম শিখবো। এবার তাহলে একটা প্রশ্ন জাগে যে কয়টি শব্দ শিখতে হবে টোটাল পরিপূর্ণ কোরআনটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে কয়টা শব্দ শিখতে হবে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কয়টি শব্দ শিখতে হবে এই প্রশ্নটা আমাদের মধ্যে একবার মানে জাগে। তো চলেন আমরা এই প্রশ্নের উত্তর আমরা ক্লিয়ার করি। দেখেন, কয়টি শব্দ শিখতে হবে এটা জানার জন্য চলেন আমরা আল কোরআনের শব্দ ভান্ডারের একটা পরিসংখ্যান দেখে নিই খুবই সংক্ষেপে। অনেক দিক থেকে পরিসংখ্যান আছে, আমরা এখানে মানে বেসিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ক্লাসগুলোতে আপনারা আরো ব্যাপক ধারণা পাবেন ইনশাল্লাহ। দেখেন, পুনরাবৃত্তি সহ কোরআনে মোট শব্দ আছে ৭৭,৪৩৯টি। তাহলে রিপিটেড সব অর্থাৎ রিপিট সহকারে কোরআনে শব্দ আছে কতটি বলেন তো সবাই একবার? পুনরাবৃত্তি সহ কোরআনে শব্দ আছে কতটি বলেন তো? ৭৭,৪৩৯। ৭৭,৪৩৯টি। এখানে একটু ক্লিয়ার করি, 39। একেবারে শব্দের সঠিক সংখ্যাটা নিয়ে একটু মতভেদ আছে। কেউ কেউ বলেছেন ৭৭,৪০০টি, কেউ কেউ বলেছেন ৭৭,৪৩৫টি, আবার কেউ কেউ বলেছেন ৭৭,৪৩৯টি। তো আমাদের ওটা নিয়ে খুব বেশি সমস্যা নেই। তো মূল জিনিসটা মনে রাখবেন যে ৭৭,০০০ প্লাস শব্দ আছে কোরআনের মোট। তো খেয়াল করেন, এই ৭৭,০০০ শব্দের মধ্যে মাত্র ৬০টা শব্দ থেকেই কোরআনের 50 ভাগ শব্দ তৈরি হয়েছে। ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই ৭৭,০০০ শব্দের শব্দমূল হচ্ছে ১৭২৫টি। শব্দমূল কয়টি বলেন? ১৭২৫টি। অর্থাৎ ১৭২৫টি শব্দ থেকেই এই ৭৭,০০০ শব্দ তৈরি হয়েছে। তাহলে খেয়াল করেন, মাত্র ৬০টি শব্দ এমন আছে যে এই ৬০টা শব্দ থেকেই কোরআনের 50 ভাগ শব্দ তৈরি হয়েছে। তার মানে যদি আপনি কোন রকম কষ্ট করে এই ৬০টা শব্দের অর্থ শিখে ফেলতে পারেন, তাহলে আপনি পুরো কোরআনের প্রায় 50 ভাগ শব্দের অর্থ আপনার জানা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কতটা সহজ বিষয়টা। এবার আসেন যে সব মিলিয়ে, তার মানে আমরা শব্দ পাইলাম ৭৭,০০০ শব্দ। আমাদের কাছে মনে হতে পারে যে অনেক শব্দ। এবার দেখেন, এই ৭৭,০০০ শব্দের মধ্যে ইউনিক শব্দ আছে মাত্র ৫,১৫৫টি। বলেন ইউনিক শব্দ কয়টা আছে ৭৭,০০০ শব্দের মধ্যে? ৫,১৫৫। তাহলে এবার বলেন তো, এতক্ষণ আপনার কাছে শব্দ ছিল ৭৭,০০০, এখন শব্দ কতটাতে নাইমা চলে আসছে শব্দ বলেন তো? ৫,০০০। ৫,০০০। তার মানে যদি আমরা রিপিট বাদ দেই তাহলে মাত্র ৫,০০০ ইউনিক শব্দ আছে পবিত্র কোরআনে। এবার খেয়াল করেন, এই ৫,০০০ শব্দ শুনেও, আচ্ছা শাহনাজ পারবিন ম্যাম, আপনি আপনার এখান থেকে ওই যে স্ক্রিন আঁকা আঁকি হচ্ছে, আপনি একটু কাইন্ডলি হয়তো বা বুঝতে পারছেন কিনা। আমরা কেউ স্ক্রিন আঁকা আঁকি করবো না। এই অ্যানোনেট যে অপশনটা আছে এই অপশনটাতে এই ক্লাসে ক্লিক করা আপনাদের জন্য হারাম। তাহলে হারামের গুরুত্ব যদি আমরা বুঝে থাকি, এই ক্লাসে আমরা কেউ অ্যানোনেট এই অপশনটাতে ক্লিক করবো না, আঁকা আঁকি করবো না। এটা আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খাইরান, আসসালাম জাজা। খেয়াল করেন, এতক্ষণ আমাদের কাছে শব্দের ব্যারিকেড ছিল ৭৭,০০০, আর এখন আমাদের কাছে শব্দ চলে আসছে মাত্র ৫,০০০। মানে ৫,০০০ শব্দ যদি আমরা কোন রকম কষ্ট করে শিখে ফেলতে পারি, তাহলে পুরো কোরআনের সকল শব্দের অর্থ আমাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার খেয়াল করেন, ৫,০০০টা অনেক বড় একটা সংখ্যা। আরো সহজ করে দিই বিষয়টাকে, এই ৫,০০০ শব্দও তৈরি হয়েছে মাত্র ১৭২৫টি শব্দ মূল থেকে। তাহলে খেয়াল করেন, শব্দ মূল বললাম, ওই গত ক্লাসে বলেছিলাম যে ইবাদত মানে ইবাদত করা একটা শব্দ, এই শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি হয়। যেমন যেই ব্যক্তি ইবাদত করে তাকে বলি আমরা আবেদ, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তারপরে আমি যদি ইবাদত করি তাহলে আমি বলি আবুদু, মানে আমি ইবাদত করি। আবার যদি বলি যে আমরা ইবাদত করছি, তাহলে আরবি বলি নাবুদু। এরকম অসংখ্য তৈরি হয় একটা মাত্র ইবাদতুন শব্দ থেকে। তাহলে এবার যদি ওই অসংখ্য শব্দগুলোকে যদি আমরা বাদ দিই, যদি এই মূল শব্দটাকে ধরি যে ইবাদত একটা শব্দ, এই শব্দ থেকে কোরআনে আরো 20টা শব্দ তৈরি হয়েছে। কিন্তু আমরা 20টা শব্দকে কাউন্ট করব না, শুধুমাত্র ইবাদতুন এই মূল শব্দটাকে কাউন্ট করব। তাহলে এরকম ইবাদতুনের মতো মূল শব্দ আছে কোরআনে মাত্র ১৭২৫টি। তাহলে খেয়াল করেন, মাত্র কোন রকম কষ্ট করে
যদি আপনি এই 1725টি শব্দমূল শিখে ফেলতে পারেন এবং এই শব্দ থেকে কিভাবে আরো অনেকগুলো শব্দ তৈরি হয়, এই ব্যাকরণ বা গ্রামারটাও যদি আপনি জেনে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 77,000 শব্দ মুখস্থ করতে হবে না। কারণ আমরা কেন বললাম এই কথাটা, অন্যান্য অনেক কোর্সে আমরা দেখে থাকি যে মানে প্রচুর পরিমাণে শব্দ মুখস্থ করানো হয়, কিন্তু খেয়াল করেন এই কোর্স শেষেই তাদের শব্দটা মনে থাকে না, 10 দিন পরে এই শব্দের অর্থগুলো তারা ভুলে যায়, যার কারণে পরবর্তীতে ওই যে লাউ সেও কদু হয়ে যায়। কিছু না কিছু উপকৃততা তারা হয়, কিন্তু ওই যে আমরা যেই উদ্দেশ্য বা স্বপ্ন নিয়ে আসি, ওই স্বপ্নটা পূর্ণ হয় না, কারণ মুখস্থ জিনিসটা খুব বেশি দিন থাকে না। তো আমরা শুধুমাত্র তুতা পাখির মতো শব্দের অর্থ মুখস্থ করলাম, দৈনিক 15টা 20টা করে শব্দের অর্থ মুখস্থ করলাম, ভার্ব মুখস্থ করলাম, তাহলে এতে আমাদের খুব বেশি উপকৃত আমরা হতে পারবো না। কিন্তু যদি আমরা একবার এই গ্রামারটা জেনে ফেলতে পারি, আমরা পিঠা বানানোর মানে প্রক্রিয়াটা যদি আমরা একবার শিখে ফেলতে পারি, তো পরবর্তীতে শুধু মানে আটা ময়দা থাকলে আমরা পিঠা বানাইতে পারবো। একবার যদি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমরা এই এক স্ট্রাকচারের উপর দাঁড় করিয়ে আমরা হাজারো শব্দ হাজারো বাক্য বানাতে পারবো। তো আমাদের প্রথম টার্গেট হবে আমরা এই কোর্সে এমন কিছু শব্দ শিখবো যেই শব্দগুলো অনেক বেশি ব্যবহৃত হয়েছে কোরআনে, আবার এমন কিছু কায়দা কানুন শিখবো যে কায়দা কানুন গুলোর মাধ্যমে আমরা একটা শব্দ থেকে আরো হাজারটা শব্দ বানানোর প্রক্রিয়াটা বা স্ট্রাকচারটা আমাদের আয়ত্ত হয়ে যাবে। খুব সহজেই যে কোনো শব্দ দেখলে আমরা ধরে ফেলতে পারবো যে এই শব্দের মা হচ্ছে ওই শব্দ বা এই শব্দের অর্থ হচ্ছে এটা। তো মূল অর্থটা যদি আমরা একবার জেনে ফেলতে পারি, তো এর মধ্যে কি কি শব্দের মধ্যে পরিবর্তন ঘটতে পারে, ওই পরিবর্তনগুলো দেখলেই আমরা ওই নতুন অর্থটা আমরা জেনে ফেলবো খুব সহজেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের শব্দ আছে 77,000 প্লাস, কিন্তু এর মধ্যে ইউনিক শব্দ রিপিট ছাড়া শব্দ আছে মাত্র 5,000। আর এই 5,000 শব্দও তৈরি হচ্ছে মাত্র 1700 শব্দ থেকে। আমরা কোনোভাবে কোনো পদ্ধতিতে বা কোনো রকমের সময় দিয়ে যদি আমরা 1700 শব্দ শিখে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে আমাদের পুরো কোরআনের অর্থটা আমাদের জন্য শেখা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে খেয়াল করেন, এবং আমরা আরেকটু যদি ভিন্ন দিক থেকে আরো একটা দুইটা পরিসংখ্যান দেখি, যে 60টা শব্দ থেকেই কোরআনের 50 ভাগ শব্দ তৈরি হয়েছে। আবার 250 শব্দ এমন আছে যে 250 শব্দ থেকে কোরআনের মানে প্রায় 55,000 বার এসেছে, অর্থাৎ যেটা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 70 ভাগ। তার মানে এই 60টা শব্দ শেখার পরে আপনি যে আরো কষ্ট করে 190টা শব্দ শিখে ফেলতে পারেন, তাহলে আরো 20 ভাগ আপনার শেখা হয়ে যাবে কোরআনের, অর্থাৎ কোরআনের 70 ভাগ আপনি শিখে ফেলতে পারবেন। আর এই কোর্সে আমরা প্রায় 250 থেকে 300-র মতো শব্দ শিখবো, এবং গ্রামারের আমরা 15 থেকে 20টা আইটেম শিখবো। এই আইটেম গুলো শেখার কারণে আমরা কোরআনের প্রায় 80% শব্দের অর্থ এবং বাক্যের গঠন আমাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং খেয়াল করেন, আমরা যদি আরো 50টা শব্দের এইখানে বা আমরা 100টা শব্দের পরিমাণ বাড়াই, তাহলে আমরা কোরআনের প্রায় 75 ভাগ আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এখানে শুধু শব্দের কাউন্ট করা হয়েছে, গ্রামারের কাউন্ট করা হয়নি। আমরা যেহেতু এই কোর্সের শব্দ এবং গ্রামার দুইটার সমন্বয়ে শিখবো, দুইটার সমন্বয়ে আমাদের প্রায় 250 থেকে 300 শব্দ শিখলেই ইনশাআল্লাহ আমরা কোরআনের প্রায় 80% শব্দের অর্থ এবং বাক্যের গঠন আমরা বুঝে ফেলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আশা করছি এই পরিসংখ্যানটা আপনাদেরকে একটা ধারণা দিবে যে কতটা সহজে আমরা কোরআনের অর্থটা বুঝতে পারি, এবং কতটা সহজে আপনি এই কোর্স শেষে যদি 23টা ক্লাসে আপনি লেগে থাকেন, তাহলে খুব সহজে আপনি ইনশাআল্লাহ তাআলা শিখে ফেলতে পারবেন। তাহলে এই যে যতটুকু আলোচনা হলো, এতটুকু আলোচনার মধ্যে আমরা যেই বিষয়গুলো মানে কভার মানে ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে আমরা বলার চেষ্টা করলাম যে কোরআনের ভাষা আরবিটা কি এটা কঠিন নাকি সহজ, এটা আমরা কোরআনের আয়াত দিয়ে এবং আমরা এই মানে যৌক্তিক প্রমাণ দিয়ে এটা আমরা বোঝার চেষ্টা করলাম। তারপর আমরা জানার চেষ্টা করলাম যে যদি আমরা এই কোরআনের ভাষা আরবিটা শিখতে চাই, তাহলে আমাদের কি 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 করতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, শব্দ শিখবো নাকি গ্রামার শিখবো, এবং এই শব্দ শিখতে হলেও কতটুকু শব্দ শিখবো, এটা আমরা একটা ধারণা পেলাম। এবার আমি আপনাদের প্রত্যেকের থেকে একটু জানতে চাই, আমরা অলরেডি আমাদের এই কোর্সের বেসিক যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো শেষ করে ফেলেছি। এখন আপনাদের কাছে এই বিষয়গুলো কি কঠিন মনে হয়েছে কিনা, কিংবা কতটুকু বুঝতে পেরেছেন, এই বিষয়টা এক দুইজন একটু জানান। মাইকটাকে আনমিউট করে আপনারা জানাতে পারেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, বা কতটুকু মনে হচ্ছে আপনাদের কাছে, কেমন সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে। এক দুইজন জানাতে পারেন মাইকটাকে আনমিউট করে, কেউ চাইলে সেটাও জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি নাজনীন সুলতানা ম্যাম, আপনি জানিয়েছেন যে সহজ মনে হচ্ছে, মাশাআল্লাহ। আপনাদের বাকিদের আলহামদুলিল্লাহ। কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, বাকিদের কাছে সহজ নাকি কঠিন? আচ্ছা, মাশাআল্লাহ। সহজ মনে মোটামুটি হচ্ছে। রওনক জাহান ম্যাম বলেছেন মোটামুটি সহজ। মোটামুটি না, পরিপূর্ণভাবেই সহজ হয়ে যাবে, পুরোপুরি সহজ হয়ে যাবে।
এক ক্লাসেই যদি আপনার কাছে মোটামুটি সহজ মনে হয় আপনাদের কাছে, তাহলে এবার চিন্তা করেন 20 ক্লাস পরে কতটা সহজ মনে হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে সবার কাছে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, এটার জন্য ভালো লাগলো। যদি কারো কাছে কোনো আলোচনা কঠিন মনে হয় তাহলে অবশ্যই জানাবেন, আমরা সেটাকে আরো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এবার চলেন আমরা ক্লাসের বাকি যে 35 মিনিট সময় আছে, এই 35 মিনিট সময় আমরা আজকের ক্লাসে এমন 10টি শব্দ অর্থ সহ শেখার চেষ্টা করব। শুধু অর্থই না, এই 10টা শব্দের ব্যবহার সহ শেখার চেষ্টা করব। যেই 10টা শব্দ শিখলে আপনি কোরআনের প্রায় 30 ভাগ শিখে ফেলবেন আজকের এই একটা ক্লাস করে। তার মানে একটা ক্লাস করে আপনি কোরআনের প্রায় 23,182টা শব্দের অর্থ আপনার শেখা হয়ে যাবে, অর্থাৎ রিপিটেড সহকারে। তাহলে খেয়াল করেন, সেই 5,000 ইউনিক শব্দের মধ্যে আজকে আমরা 10টা শব্দ শিখবো, যেই 10টা শব্দই 23,000 বার রিপিট হয়েছে। তার মানে 30 ভাগ আপনার আজকে শেখা হয়ে যাবে এই 10টা শব্দ শিখলে। তাহলে এবার চলেন আমরা এই 10টা শব্দ কি দেখে ফেলি। প্রথম 1 নাম্বার শব্দ, আপনারা এখানে একটা ছক দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এই ছকটা একটু বুঝিয়ে ফেলি, তারপরে বাকি শব্দগুলো আমরা যখন শিখবো খুব সহজ হয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথম ঘরের শিরোনামে লেখা আছে আরবি। তার মানে আমরা ডান দিক থেকে যেহেতু আরবিটা শুরু করি, আমরা আরবি লেখার নিয়ম হচ্ছে ডান দিক থেকে লেখা, তো এই কারণে ডান দিকে আমরা আরবিটা রেখেছি। তো এইখানে আপনার আরবি শব্দটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা মাঝখানে উচ্চারণের একটা ঘর রেখেছি, অর্থাৎ এটা শুধুমাত্র বোঝার জন্য, কিন্তু আরবির উচ্চারণ কখনোই বাংলাতে খুব ভালোভাবে আসে না। তো এই কারণে বাংলা উচ্চারণ যদি আমরা দেখি, তাহলে কখনোই আমরা সঠিকভাবে আরবি শিখতে পারবো না। এটা আমরা কোরআন শিক্ষার কোর্সেও বলেছি, একেবারে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যদি কোরআন শিক্ষার যে ফ্রি কোর্সটা আপনাদেরকে দেওয়া হয়েছে, পেইড কোর্সটা ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওই কোর্সটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবেন। কিন্তু এখানে আমরা কেন উচ্চারণটা রেখেছি, অনেকেই আছেন আরবি ভাষায় যেহেতু নতুন, তো আপনাদের জন্য যেন ধরতে সহজ হয় যে এই আরবি শব্দের উচ্চারণটা কি, এই উচ্চারণটা ধরার সুবিধার্থে আমরা এখানে বাংলা উচ্চারণটা দিয়েছি। তারপরে আপনারা এখানে একটা বাংলা অর্থ দেখতে পাচ্ছেন। দেখবেন যে আমরা একটা শব্দের একাধিক অর্থ রেখেছি, খেয়াল করবেন। কখনো দেখবেন একটা শব্দের 6টা 7টা অর্থ, কখনো আবার একটা অর্থ দেখতে পারবেন। তো যেখানে একটা শব্দের একাধিক অর্থ থাকবে, আমরা শুরুতে ওই শব্দের মূল অর্থটা রাখার চেষ্টা করব। কথাটা কি বললাম বলেন তো সবাই, বলেন কথাটা কি বললাম? এক দুইজন একটু বলার চেষ্টা করেন মাইকটাকে আনমিউট করে। আমরা কথাটা বললাম যে এই যে ছকের মধ্যে আমরা একটা শব্দের একাধিক অর্থ রাখতে পারি, যে এই একাধিক অর্থের মধ্যে প্রথমে যে অর্থগুলো থাকবে এটা হচ্ছে ওই শব্দের মূল অর্থ, আর বাকি অর্থগুলো হচ্ছে যে কখনো কখনো ভাষার সৌন্দর্যের জন্য বা বাক্যের সৌন্দর্যের জন্য একটা শব্দের একাধিক প্রকাশ থেকে থাকে, অর্থাৎ একাধিক ভাবে আমরা বুঝিয়ে থাকি। তো তখন অন্য অর্থে ওই শব্দটা ব্যবহার হয়ে থাকে কখনো কখনো, কিন্তু শব্দের মূল অর্থ, আসল অর্থটাকে আমরা সবসময় প্রথমে রাখার চেষ্টা করব। এই কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি, আপনারা এক দুইজন একটু আলহামদুলিল্লাহ জানান। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা, আচ্ছা। তো খেয়াল করেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে একবার যদি আমরা এটা ধারণা নিয়ে ফেলি, তাহলে বাকি 10টা শব্দের মধ্যে আমাদের আর এটা বলতে হবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমরা আরবি শব্দটাকে রাখবো, তারপর উচ্চারণটার দিকে আমরা তাকাবো না, আপনারা চেষ্টা করবেন আমার মুখ থেকেই দেখে শিখে নিতে উচ্চারণটা। এবং অর্থের মধ্যে আমরা একাধিক অর্থ রাখবো, এর মধ্যে মূল অর্থগুলো প্রথমে থাকবে। এছাড়াও একটা শব্দ অনেক সময় অনেক অর্থে ব্যবহার হয়, বাকি অর্থগুলো আমরা এখানে মেনশন করে দেওয়ার চেষ্টা করব, যে অর্থগুলোর ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। তাহলে প্রথম শব্দটা, 1 নম্বর শব্দটা দেখতে পাচ্ছি হুম। আমার সাথে সাথে বলেন 1 নম্বর শব্দটা কি? হুম। হুম। 1 নম্বর শব্দটা হচ্ছে হামিম পেশ হুম। হুম, এক দুইবার উচ্চারণ করার চেষ্টা করেন নিজেরা নিজেরা। হুম। হুম। হুম হুম 1 নম্বর শব্দটা হচ্ছে হুম। হুম শব্দের মূল অর্থ হচ্ছে তারা। হুম শব্দের মূল অর্থ কি বলেন তো? তারা। 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 আমরা ইংলিশে বলি দে, আমরা ইংরেজিতে কি বলি? দে। দে মানে তারা। তাহলে হুম শব্দের আসল অর্থ হচ্ছে তারা। তবে কখনো কখনো বাক্যের সৌন্দর্যের জন্য যারা, তাদেরকে, যাদেরকে, তাদের, যাদের, এ জাতীয় অর্থ ব্যবহার হয়ে থাকে। এখন তারা, যারা, তাদেরকে, যাদেরকে, তাদের, যাদের, কেন আমরা এতগুলো অর্থ রাখলাম, এই জিনিসটা আমরা বুঝবো তৃতীয় বা চতুর্থ ক্লাসে। তৃতীয় বা চতুর্থ ক্লাসে এই শব্দগুলোকে আমরা ভিন্ন আঙ্গিকে আরেকবার আলোচনা করব, কোরআনিক গ্রামারকে সামনে রেখে। ওই ক্লাসে আমরা ক্লিয়ার করব যে কেন আমরা
এই হুম শব্দের এখানে 6টা অর্থ লিখলাম, মাত্র 2টা বা 3টা অর্থ লিখলেই তো হতো, কিন্তু কেন আমরা 6টা অর্থ লিখলাম এই কথাটা ক্লিয়ার করবো আমরা চতুর্থ বা তৃতীয় ক্লাসে ইনশাল্লাহ। আপাতত এতটুকু জেনে রাখেন যে হুম শব্দের মূল অর্থ হচ্ছে তারা। তাহলে আমার সাথে সাথে বলেন তো হুম শব্দের মূল অর্থ কি? হোম শব্দের মূল অর্থ তারা। তারা। তাহলে 2-3 বার একটু বলে ফেলেন, হুম মানে তারা, হুম হোম মানে মানে তারা। তারা। হোম মানে তারা। হ্যাঁ, হোম 2-3 বার মানে বলে তারা। ফেলেন, হুম মানে তারা। হোম মানে তারা। আবার কখনো কখনো হুম অর্থ মানে এইভাবে বলবেন, হুম মানে তারা, হুম মানে তারা, হুম মানে তারা। 3বার বলার পরে হুম মানে তারা যারা, তাদেরকে যাদেরকে, তাদের যাদের। আচ্ছা, যার এখান থেকে আওয়াজ আসছে আমরা একটু মিউট করে ফেলি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। তো খেয়াল করেন কথাটা, এই হুম মানে তারা যারা, তাদেরকে যাদেরকে, তাদের যাদের। এবার এই শব্দের অর্থটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ আচ্ছা, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার আমরা কোরআন থেকে উদাহরণ দিই। কোরআন থেকে উদাহরণ দেওয়ার আগে একটা মাসালা আমরা জেনে নিই। যেহেতু এখন আমার এখানেও আজান হচ্ছে, আপনাদের এখানেও আজান হচ্ছে, এখন আজানের জবাব দেওয়া কি বলেন তো? বলেন, আজানের জবাব দেওয়ার হুকুম কি, কেউ বলতে পারবেন? ওয়াজিব। ওয়াজিব। খেয়াল করেন, আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু একটা মাসালা আমরা জেনে নেই ফেলি, সংক্ষেপে জেনে জানি। 8 শ্রেণী বা 8 অবস্থায় আজানের জবাব যে ওয়াজিব, 8 অবস্থায় আজানের জবাব যদি সাথে সাথে আপনি না দেন, পরবর্তীতেও দেওয়া যায় 8 অবস্থায়। ওই 8 অবস্থার একটা অবস্থা হচ্ছে যে এই কোরআনের মাজলিস বা আলোচনা চলাকালীন, কোরআনের আলোচনা বা কোরআনের যে তাফসির, এই তাফসির বা কোরআন হাদিসের যে তাফসির, এই তাফসির চলাকালীন, কোন একটা আলোচনা চলাকালীন যদি আপনি আজানের জবাব না দেন, পরবর্তীতে আপনি যদি দেন, তাহলে ওই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা এখন কোরআনের একটা মজলিসে আছি, কোরআনের আলোচনায় আছি, তো এই কারণে আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ এই আজানের জবাবটা দিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আবার আরেকটা ভুল পদ্ধতি আমরা দেখে থাকি, খেয়াল করেন, যেহেতু এটা আপনাদের ক্লাস এই কারণে এই মাসালাটা বলতেছি। অনেকে আছে মা বোনেরা যে আজান দিলে মাথায় কাপড় দেয়, এটা একটা ভুল পদ্ধতি। খেয়াল করেন, মনে করে যে আজান দিলে মাথায় কাপড় দিতে হবে, মানে এই ধারণাটা কেন, যে তাহলে শয়তান মানে শয়তান দূর হবে। তাহলে খেয়াল করেন, শুধুমাত্র এই ধারণার এই মানে মানে প্রচলনটা দ্বারা বা এই কাজের দ্বারা কি মনে হয়, আপনি আজান দেওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন, তার মানে কি আজানের সাথে শয়তান আসছে? মানে বিষয়টা কিন্তু এটা না। কাপড় তো মাথায় আপনাকে সবসময় দিতে হবে। আপনি যদি ঘরের বাইরে থাকেন তাহলে সবসময় আপনাকে মাথায় কাপড় দিতে হবে। ঘরের মধ্যে মাহরামদের সামনে হয়তো আপনি এই মানে মাথায় কাপড়, মাহরামদের সামনে হয়তো আপনার মানে মাথার চুল কিছু অংশ হয়তো খোলা থাকতে পারে, কিন্তু বাকি সময় তো আপনার কাপড় মাথায় দিতে থাকতে হবে। তাহলে এই যে আমরা পদ্ধতিটা, তার মানে আমরা এই রেওয়াজটার দ্বারা মনে হয় যে শুধুমাত্র আজানের সময় মাথায় কাপড় দিলে চলবে, বাকি সময় দিলে মনে হয় চলবে না। এটা একটা ভুল পদ্ধতি। আমাদের সব সময় মাথায় কাপড় রাখতে হবে। শুধুমাত্র আজানের সময় আপনি কাপড় রাখবেন, অন্য সময় রাখবেন না, এই পদ্ধতিটা এই কাজটা এটা কিনা সঠিক না। হ্যাঁ, এটা ভালো কাজ যে অন্তত পক্ষে আপনি আজানের সময়টাতে মাথায় কাপড় রাখতেছেন, কিন্তু অনেকে আজান শেষ হলে আবার মাথায় থেকে কাপড়টা ফেলে দেয়। মানে এর দ্বারা কি বোঝা যায় যে শুধুমাত্র আজানের সময় শয়তান থাকে? আজানের সময় শয়তান আজানের আওয়াজ শুনে দূরে চলে যায়, তাহলে বাকি সময় কি মানে বাকি সময় কি আপনার সাথে থাকে না? আজানের সময় তো দূরে চলে যায়, এটা ঠিক আছে, তো ওই সময় তো বরং আপনার না দিলেও চলবে, আপনি তখন এমনিতেই সেফ আজানের কারণে। বাকি সময় তো আপনার আরো বেশি দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে ভুল কাজ করি, আমরা সামনে থেকে এই জিনিসটা করবো না। তো ঠিক আছে ইনশাল্লাহ তাআলা। খেয়াল করেন, আমরা কোরআন থেকে হুমের একটা উদাহরণ দেখে ফেলি। কোরআন থেকে এই হুম শব্দের উদাহরণ দেখার জন্য আমরা সূরা মাউন এর 7 নম্বর আয়াতটাকে আমরা এখানে নির্বাচন করেছি। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি একবার ভেঙে ভেঙে অর্থটা বলি, দেখেন, আল্লাযীনা যারা, হুম, হুম মানে কি বলেন তো সবাই? বলেন, তারা। হুম মানে কি? তারা। তাহলে তারা। আল্লাযীনা মানেও যারা, হুম মানেও তারা। আপনি যদি আরবি বাদ দেন, বাংলাতে যারা তারা দুইটা কি একই কথা না? একই কথা। এই জন্য আমরা একটা একটা লিখেছি যে যারা। হুম শব্দের একটা অর্থ হচ্ছে যারাও, ঠিক না? খেয়াল করেন, জি। হুম শব্দ তো মানে যারা। এখন এটা যেহেতু বাক্যের শুরু হইতেছে, তো এই কারণে যারা অর্থ তুললে এখানে আয়াতের অর্থটা সুন্দর হয়। কারণ আল্লাহ তাআলা পূর্বেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ, লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য।
ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বা ওয়াইল নামক দুর্ভোগ, আল্লাযীনা যারা, তাহলে তারা না বলে এখানে যদি আমরা যারা বলি তাহলে পূর্বের আয়াতের সাথে সুন্দর অর্থটা তুলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যারা অর্থ তুলতে হয়। তো হুমের একটা অর্থ তো যারাও। তো খেয়াল করেন আল্লাযীনা মানেও যারা, আবার এই আয়াতের অর্থ সুন্দরভাবে তোলার জন্য হুমের দ্বিতীয় অর্থটা আমরা নিচ্ছি যারা। তাহলে যারা যারা দুইবার তুললে এখানে কেমন দেখা যায়, কারণ আমরা একবার লিখেছি যারা। তাহলে আল্লাযীনা মানেও যারা, হুম মানেও যারা, তাহলে হুম মানে যারা। আন অর্থ থেকে, আন অর্থ কি বললাম সবাই বলেন তো? থেকে। থেকে। আর সলাৎ মানে তো আমরা সবাই জানি, সলাৎ মানে সলাৎ, সলাৎ মানে কি? সলাত মানে সলাৎ, নামাজ। নামাজ, নামাজ মানে সলাৎ। আর হিম, হিম মানে কি কেউ বলতে পারবেন হিম? তাদের তাদের। আচ্ছা, এখন অনেকে নতুন যারা আছে তারা তো বলবেন যে হিম মানে তাদের কেমনে হয়, আমরা তো একটু আগে জানছি হুম মানে তাদের। খেয়াল করেন, হুম মানেও তাদের, আবার হিম মানেও তাদের। এখন মানে কথাটা কেমন হয়ে গেল না? হুম মানেও তাদের, হিম মানেও তাদের। খেয়াল করেন, এই যে সলাতের পরে যে হিম দেখতে পাচ্ছেন, এটা আদতে হিম ছিল না, এটা মূলত হুমই ছিল। এখানে আমরা যে সলাতের পরে হিম দেখতে পাচ্ছি, আয়ের নিচে যে জের দেখতে পাচ্ছি, এটা মূলত জের ছিল না, এখানেও পেশ ছিল, শব্দটা ছিল সলাতুহুম। শব্দটা কি ছিল বলেন তো সবাই? সলাতুহুম। সলাতুহুম। তাহলে এবার প্রশ্ন জাগে না যে আমি বলতেছি শব্দ ছিল সলাতুহুম, কিন্তু এখন আমরা তো দেখতে পাচ্ছি আয়াতে সলাতিহিম, তাহলে এই তুহুম কেন তিহিম হয়ে গেল? খেয়াল করেন, সলাত শব্দের আগে দেখতে পাচ্ছেন আন একটা শব্দ, দেখতে পাচ্ছেন সবাই? জি। এই আনটা হচ্ছে এমন এক নেতা, এই নেতার এমন পাওয়ার ক্ষমতায় এখন সে সে আইসা তার পরের শব্দের মধ্যে কি আছে ওটা সে দেখে না, শব্দের মধ্যে জবর থাকুক জের থাকুক, মানে জবর থাকুক বা পেশ থাকুক, সে ওটাকে জের দিয়ে ফেলে। তার মানে সে চায় না যে তার পরবর্তী শব্দ উপরে থাকুক, তাকে নিচে নামায় ফেলে। তো খেয়াল করেন কথাটা কি বললাম, যে আন হচ্ছে এমন এক ক্যাটাগরির শব্দ, শুধু আন একা না, তার এই ক্যাটাগরিতে তার দলে আরো অনেক লোক আছে, আরো অনেক নেতা আছে, আরো অনেক নেতা আছে, প্রায় 18 থেকে 19টার মতো নেতা আছে তার এই দলে। তাহলে এই দলের নেতাদের কাজ হলো পরের শব্দের মধ্যে জবর আছে নাকি পেশ আছে ওটা সে দেখবে না, সে ওটাকে জের বানায় ফেলবে, তার মানে উপরে থাকতে দিবে না, সে এটাকে নিচে নামায় ফেলবে। তাহলে খেয়াল করেন কথাটা, শব্দটা ছিল সলাতু হুম, তার মানে তু এর মধ্যেও পেশ ছিল, হা এর মধ্যেও পেশ ছিল, সলাতু হুম ছিল। কিন্তু যেহেতু আন, তার খুব পাওয়ার, সে আইসা সলাতুর তুর পেশটাকেও নিচে নামায় ফেলছে, জের বানায় ফেলছে, আবার হায়ের পেশটাকেও নিচে নামায় ফেলছে, দুইটাই হয়ে গেছে জের, এখন হয়ে গেছে সলাতি হিম। তাহলে এবার কি বুঝতে পেরেছেন কেন হুম হিম হয়ে গেল? বুঝতে জি। পেরেছেন সবাই? হ্যাঁ, খেয়াল করেন, আপাতত এতটুকুই বুঝেন আজকের ক্লাসে, এতটুকু, এর বেশি বুঝতে হবে না, এর বেশি বুঝলে এটা আবার ওভারলোডেড হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে আপাতত এতটুকু মনে রাখেন যে আন যেই ক্যাটাগরির শব্দ, এই ক্যাটাগরির পরে যে শব্দই আসুক, তার মধ্যে জবর থাকুক বা পেশ থাকুক, বাধ্যতামূলক জের বানায় ফেলে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে হুমের পরিবর্তে দেখলাম হিম, তার মানে এই জেরটা আসছে আন আসার কারণে। তাহলে আন সলাতিহিম মানে তাদের নামাজের ব্যাপারে সাহুন অর্থ উদাসীন। সাহুন শব্দের অর্থ কি বললাম বলেন তো? উদাসীন। উদাসীন। তাহলে খেয়াল করেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা হুম শব্দের অর্থ দেখতে পাচ্ছি যারা, হুম শব্দের অর্থ দেখতে পাচ্ছি কি বলেন? যারা যারা। যারা। পবিত্র কোরআনে এই হুম শব্দটি রিপিট হয়েছে 3738 বার। বলেন কতবার পুনরাবৃত্তি হয়েছে পবিত্র কোরআনে? 3738 বার। 3738 বার রিপিট হয়েছে পবিত্র কোরআনে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই শব্দের গুরুত্বটা কত বেশি। অর্থাৎ আপনি যদি এই একটা শব্দ একবার শিখে ফেলতে পারেন, তাহলে পবিত্র কোরআনের কিন্তু 3738টি শব্দ আপনার শেখা হয়ে যাবে। তার মানে হয়তো বা 3000 আয়াতের মধ্যে, অথবা মানে একাধিক আয়াতের মধ্যে এই শব্দটা আপনার পেয়ে যাবেন, এবং ওই শব্দের অর্থ আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার খেয়াল করেন, 2 নাম্বার শব্দ আমরা দেখতে পাচ্ছি। তো 2 নাম্বার শব্দটা হচ্ছে মিন। 2 নাম্বার শব্দটা কি বলেন তো সবাই? মিন। মিন। মিন শব্দের আসল অর্থ কোনটা হবে? থেকে থেকে। হ্যাঁ, থেকে। সবাই বলেন মিনের মূল অর্থ কি? থেকে। থেকে। থেকে যেটাকে ইংরেজিতে বলি ফ্রম, ইংরেজিতে কি বলি? ফ্রম। ফ্রম মানে থেকে। তাহলে খেয়াল করেন, আমার সাথে সাথে বলেন, মিন অর্থ থেকে।
2-3 বার বলে ফেলেন। থেকে মিন অর্থ থেকে মিন থেকে থেকে খেয়াল করেন, বাক্যের সৌন্দর্যের জন্য, একটা বাক্যের সুন্দর অর্থ প্রকাশের জন্য কখনো কখনো হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবৎ। খেয়াল করেন এই প্রত্যেকটাই থেকের একটা অর্থ দেয়। থেকে মানে কি খেয়াল করেন, আমি বলি যে ঢাকা থেকে চট্টগ্রাম, তার মানে থেকে একটা ডিস্টেন্স বোঝায়, একটা দূরত্ব বোঝায়, একটা তুলনা বোঝায়। যে বলি অনেক সময় যে খালেদ রাশেদের চেয়ে ভালো, বা খালেদ রাশেদের থেকে ভালো, বা এই মোবাইলটা থেকে ওই মোবাইলটা ভালো। তার মানে আমরা একটা তুলনা করি, থেকে বলে কখনো তুলনা করি, আবার কখনো দূরত্ব বুঝাই। তাহলে খেয়াল করেন এই হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবৎ। খেয়াল করেন এই যাবৎ শব্দের মধ্যে একটা ডিস্টেন্স আছে, একটা দূরত্ব আছে, যে এতকাল থেকে এতকাল যাবৎ, বা এতটা থেকে এতটা যাবৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার খেয়াল করেন যে এই সময় থেকে অমুক সময়, বা এত সময় দ্বারা তুমি এই কাজটা করতে পারবা, বা এতটা সময় নিয়ে তুমি এই কাজটা করতে পারবা। তাহলে দ্বারা এবং যাবৎ এইগুলোর মধ্যে আমরা একটা থেকের অর্থ পাচ্ছি। আবার অপেক্ষা, মধ্য হতে, চেয়ে, থেকে, হতে, এইগুলা প্রায় কাছাকাছি অর্থ। তাহলে খেয়াল করেন মিন শব্দের মূল অর্থ কি বলেন তো? থেকে। থেকে তাহলে 2-3 বার বলে ফেলেন, মিন অর্থ থেকে, বলেন। মিন অর্থ থেকে মিন অর্থ থেকে থেকে। আচ্ছা, এবার আমার প্রশ্নের উত্তর দেন, শুধুমাত্র মূল অর্থটা কি আমরা পড়বো, নাকি সবগুলো অর্থ আরো 2-3 বার পড়ে ফেলবো, 1-2 বার? সবগুলাই পড়তে হবে। সবগুলোই পড়বো। তাহলে প্রথমে আমরা মানে বুঝার জন্য, যেন আমি বুঝতে পারি যে মিনের আসল অর্থ কোনটা, খেয়াল করেন কেন এই কথাটা বলতেছি। আপনি যখন দেখবেন যে একটা শব্দের 7টা অর্থ, তখন আপনি ঘাবড়ায় যাবেন, আরে বাপরে বাপ, এত অর্থ মনে রাখবো কেমনে? কিন্তু এতগুলো তো অর্থ না, মূল অর্থ তো একটা, মূল অর্থ মাত্র থেকে। যদি আপনি শুধু থেকে অর্থটা মুখস্থ করেন, তাহলেও আপনি অন্য অর্থ যদি কোনো বাক্যে ব্যবহার হয়, তাহলে ওই অন্য অর্থগুলো আপনি বুঝে ফেলতে পারবেন। তাহলে আমরা মূল অর্থটাকে গুরুত্ব দিয়ে শিখবো, যে মেইন অর্থ থেকে, পাশাপাশি আমরা বাকি থেকে অর্থগুলো কয়েকবার পড়বো। হতে, হ্যাঁ, থেকে হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা দ্বারা যাব। যাবত। আচ্ছা, আচ্ছা, এখানে জি খেয়াল করেন, আমরা এখানে মিউট করে ফেলি সবাই, কথা বলার সময় বাকিরা মিউট করে ফেলি, খেয়াল করেন। তাহলে খেয়াল করেন মিন অর্থ থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবত। তাহলে আশা করছি আপনারা এই শব্দের অর্থটাও সবাই বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন না এই শব্দের অর্থটা? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা কোরআন থেকে আমরা এই শব্দের একটা উদাহরণ দেখে ফেলি। কোরআন থেকে আমরা মিনের উদাহরণটা দেখার জন্য আমরা সূরা আল আলাকের 2 নম্বর আয়াতটা এনেছি। এটা এমন ঐতিহাসিক আয়াত সমূহের একটা আয়াত, যে আয়াতের মাধ্যমে কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছিল। সূরা আলাকের প্রথম 5টা আয়াতের দ্বিতীয় আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খলাকাল ইনসানা মিন আলাক। আমি একবার পড়ি, তাহলে দেখেন। খলাকা অর্থ তিনি সৃষ্টি করেছেন, তিনি ক্রিয়েট করেছেন, তিনি সৃষ্টি করেছেন। আল ইনসানা সকল মানুষকে, বা এখানে আমরা একজন মানুষ বলতে পারি, যে তিনি একজন মানুষকে সৃষ্টি করেছেন। মিন অর্থ হতে বা থেকে, আর আলাক মানে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে তিনি সৃষ্টি করেছেন। আপনারা জানেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ সৃষ্টির যে প্রক্রিয়াগুলো আছে, এই মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সূরা মুমিনুন 18 নম্বর পারা, সূরা মুমিনুনের মধ্যে বলেছেন। এছাড়াও কোরআনের অন্যান্য আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন। সূরা তারিকের মধ্যে বলেছেন যে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যে এই যে মানুষের সৃষ্টি যে এক ফোঁটা বীর্য থেকে, এই বীর্যটা পুরুষের মেরুদণ্ডের পিছন থেকে আর নারীদের বুকের মধ্যখান থেকে এই বীর্যের উৎপত্তি, অর্থাৎ এই বীর্যের সৃষ্টিটা হয় পুরুষের মেরুদণ্ডের পিছন থেকে, অর্থাৎ মেরুদণ্ডের হাড় থেকে। পুরুষের পিছনে যে মেরুদণ্ড থাকে, এই মেরুদণ্ডের হাড় থেকে, এবং নারীদের বুকের মধ্যখান থেকে এই বীর্যের উৎপত্তিটা হয়। তো আমরা জানি এই বীর্য থেকে পরবর্তীতে এটা একটা রক্তে, মানে রক্তে পরিণত হয়। আবার ওই রক্তটা ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে, ওই জমাট বাঁধা রক্তটা একসময় একটা গোষ্ঠপিণ্ডে পরিণত হয়, এবং ওই গোষ্ঠপিণ্ড থেকেই পরবর্তীতে হাড্ডির জন্ম, এবং হাড্ডির জন্ম একটা পরিপূর্ণ মানব দেওয়া হয়। তাহলে খেয়াল করেন এই কথাটাই আল্লাহ তাআলা এখানে মানুষ সৃষ্টির যে একটা ধাপ, এই ধাপটা বলতেছেন। কেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টির ধাপ স্মরণ করে দিলেন? তাও এই আয়াত দিয়ে কোরআন নাজিলের সূচনা শুরু হলো। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আবার খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি এমন প্রভু
তার মানে আপনি যে পড়বেন, আপনি যে ওই প্রতিপালকের আদেশ মান্য করবেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যেন মানুষ জেনে রাখে যে তার সৃষ্টিটা আল্লাহ তাআলা এক ফোঁটা তুচ্ছ বা নাপাক বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক ফোঁটা জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে তাকে অনস্তিত্ব থেকে, যেখানে তার কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা যেহেতু তাকে অস্তিত্ব দান করেছেন, সুতরাং আল্লাহ তাআলার এই আদেশ মানাটা, বা ওই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, তার জন্য পড়াটা এটা প্রত্যেক মানুষের জন্য এটা ওয়াজিব বা এটা ফরজ। তাহলে খেয়াল করেন এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিনের ব্যবহার। বলেন তো এখানে মিন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? হতে হতে বা থেকে। আমরা যদি এটাও হতে বলি যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, অথবা তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, তাহলে আমরা এই আয়াত থেকে মিনের ব্যবহারটা দেখতে পেরেছি। মিন শব্দটি পবিত্র কোরআনে 3221 বার এসেছে। তাহলে আমরা যদি শুধুমাত্র মিনের অর্থটা আমরা একবার শিখে ফেলতে পারি, তাহলে পবিত্র কোরআনে 3221টি শব্দের অর্থ আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা 3 নম্বর শব্দটা দেখতে পাচ্ছি, আমাদের সকলের অস্তিত্বের থেকে, অর্থাৎ আমাদের নিজেদের থেকেও পরিচিত শব্দ, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহু মানে আল্লাহ। তাহলে আল্লাহ শব্দের আমরা একটা উদাহরণ কোরআন থেকে দেখে ফেলি। দেখেন, কোরআন থেকে আল্লাহ শব্দের উদাহরণটা দেখার জন্য আমরা সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটাকে আমরা নির্বাচন করেছি। খেয়াল করেন, এই 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, লিল্লাহি, লামজের লি অর্থ হচ্ছে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ। তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব, যিনি প্রতিপালক, আল আলামিন, জগৎ সমূহের। তাহলে রব্বুল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলারই জন্য। তাহলে লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহর। তাহলে লিল্লাহি মানে কি অর্থ উঠবে বলেন তো সবাই? লি মানে জন্য আর আল্লাহ মানে আল্লাহর। তাহলে লিল্লাহি অর্থ কি হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহর এখানে জন্য কি অর্থ লিখেছি? যাবতীয় প্রশংসা না না না, খেয়াল করেন, ওটা না, আমাদের উদ্দেশ্য শুধু আপাতত এতটুকু শব্দ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কিন্তু আমরা কি অর্থ লিখেছি? আল্লাহ, আল্লাহরই জন্য। আল্লাহরই জন্য, আল্লাহরই জন্য। এই আল্লাহরই জন্য এই যে তাকিদ বা গুরুত্ব দিয়েছে, এটা কেন দিয়েছি কেউ বলতে পারবেন? মানে অন্য কারো না, একমাত্র আল্লাহরই, এই জন্য আল্লাহ রয় মানে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এখানে, জি, এখানে আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা, এটা আল্লাহরই জন্য। তার মানে প্রশংসা, সকল প্রশংসা এটা আল্লাহ ছাড়া আর কোন সত্তার জন্য হতে পারে না। এই গুরুত্বটা বোঝানোর জন্য আমরা এখানে লিল্লাহিটা অর্থটা আমরা তুলছি আল্লাহরই। এবং আমরা নেক্সট 1-2টা ক্লাস পরে আমরা যখন আমরা ধীরে ধীরে সামনে আগাতে থাকবো, অ্যাডভান্স লেভেলে গ্রামার শিখবো, তখন আমরা এটা আরো খুব ভালো করে জানতে পারবো যে কেন আমরা এখানে একটা তাকিদের অর্থ নিয়েছিলাম। তাহলে এই আয়াত থেকে, সূরা ফাতিহার 1 নং আয়াত থেকে আমরা আল্লাহ শব্দের ব্যবহারটা আমরা দেখতে পারলাম। এবং এই আল্লাহ শব্দটা পবিত্র কোরআনে রিপিট হয়েছে 2702 বার। তার মানে 2700 শব্দ অর্থ আপনার জানা হয়ে যাবে আল্লাহ শব্দটা জানলে। অলরেডি আমরা জানি আলহামদুলিল্লাহ। এবার আমরা 4 নম্বর শব্দটা দেখতে পাচ্ছি। 4 নম্বর শব্দটা হচ্ছে মা। 4 নম্বর শব্দটা কি বলেন তো? বলেন, 4 নম্বর শব্দটা কি? মা। 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 মা শব্দটাও আল্লাহ শব্দের মতোই আমাদের খুবই পরিচিত একটা শব্দ, কিন্তু আমরা বাংলাতে যে মা বলি, আরবি ওই মা এক না। আরবি মায়ের 2টা রূপ আমরা দেখতে পারবো। বলেন, আরবি মায়ের কয়টা রূপ দেখতে পারবো? দুইটা রূপ। 2টা রূপ। আজকের ক্লাসে আমরা একটা রূপ দেখবো, সেই রূপটা হচ্ছে কি? মা অর্থ বলেন তো, মা অর্থ কি? কি? আমরা বলি না হোয়াট, হোয়াট বলি না, হোয়াট মানে কি। তো এই হোয়াট মানে কি, কি জিনিস বা যা। বলেন, মা অর্থ, মা অর্থ কি? কি জিনিস না। যা। এই 3টা অর্থে, প্রথম 2টা অর্থ একই, কি আর কি জিনিস একই অর্থ, আর আরেকটা অর্থ আমরা দেখতে পাচ্ছি যা। তো মা শব্দটা এই 2টা অর্থেও ব্যবহার হয়। আবার আমরা বলছিলাম যে আরেকটা সূরত দেখতে পারবো সামনের কোন একটা ক্লাসে, অর্থাৎ মা শব্দটা কখনো কখনো একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বিপরীত মেরুর অর্থ দেয়। সেই মেরুর অর্থটা কি? সে কখনো কখনো না বোধক অর্থে ব্যবহার হয়। অর্থাৎ কখনো কখনো মা অর্থ দেয় না। মা অর্থ কি দেয় বলেন?
না না। তাহলে এই ক্লাসের মধ্যে আমরা মায়ের অর্থ পাচ্ছি কি অথবা যা। তার মানে কখনো বর্ণনামূলক বোঝায় যে যা, তুমি যা করবে তাই তুমি পাবে। আবার কখনো কখনো কি, যে মাসমুকা, তোমার নাম কি, মামা যা তাকুলু, তুমি কি খাচ্ছ। তো কখনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আবার কখনো বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এই দুটো অর্থ পাচ্ছি এই ক্লাসে। পরবর্তী কোন একটা ক্লাসে আমরা জানবো যে মা শব্দটা না অর্থেও ব্যবহৃত হয়। যেমন আমরা বলি যে মা খলাকা, তিনি সৃষ্টি করেননি। মা খলাকতু, আমি সৃষ্টি করিনি। ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আপাতত আজকের ক্লাসে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি যে মা শব্দের অর্থ হচ্ছে কি বা যা। মা শব্দের অর্থ কি বলেন তো? কি কি বা যা, কি বা যা। তাহলে এটাকে আমরা খুব সহজে পড়বো। মা শব্দের অর্থ হচ্ছে কি কি জিনিস, যা। কি কি জিনিস, যা। যা। তাহলে আশা করি আমরা মা শব্দের অর্থটা সবাই বুঝতে পেরেছি না সবাই? জি জি জি, এবার বুঝতে চলেন আমরা মা শব্দের একটা উদাহরণ দেখে নিই। আমরা দুইটা উদাহরণ দেখবো, খেয়াল করেন। প্রথম উদাহরণটা হচ্ছে যারা আরব দেশে হজ করতে গিয়েছেন বা অনেক সময় মানে শুনে থেকে মানে শুনবেন যে জিজ্ঞাসা করে তোমার নাম কি, বলে মাসমুক, মাসমুক, মাসমুকা, তোমার নাম কি। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে মাটা কি অর্থে ব্যবহৃত হয়। এই আয়াতের মধ্যে সূরা আল ফালাকের 2 নম্বর আয়াতটা আমরা এনেছি। এই আয়াতের মধ্যে আমরা আরেকটা যে অর্থ মা দেয় যে যা, যা এর আমরা একটা ব্যবহার দেখি। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন শাররি মা খালাক। খেয়াল করেন, মিন অর্থ কি বলেন? মিন অর্থ হতে কি? থেকে, হতে থেকে বা হতে, থেকে বা থেকে ওকে, মাত্রই আপনি শিখলেন একটু আগে, এখন এই একটা আয়াতের মধ্যে পেয়ে গিয়েছেন। তাহলে মিন মানে থেকে, সার মানে অনিষ্ট, সার মানে কি? অনিষ্ট অনিষ্ট অনিষ্ট। তাহলে মিন শাররি মানে অনিষ্ট থেকে, মিন শাররি মানে কি? অনিষ্ট থেকে অনিষ্ট থেকে। আর মা মানে যা, মা মানে কি? যা। যা যা। আর খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খলাকা মানে কি? সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন। তাহলে মিন শাররি মা খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তাহলে খেয়াল করেন এই আয়াতের মধ্যে মা শব্দটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? যা যা। যা অর্থে ব্যবহৃত হচ্ছে। পবিত্র কোরআনে এই মা শব্দটি এসেছে 2530 বার। কতবার এসেছে পবিত্র কোরআনে? 2530 বার। 30 বার। তার মানে এই মা শব্দটা যদি আপনি জেনে ফেলতে পারেন তাহলে এতগুলো শব্দের অর্থ আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা 5 নাম্বার শব্দটা দেখতে পাচ্ছি। 5 নাম্বার শব্দটা হচ্ছে ইন্না। আমার সাথে সাথে বলেন 5 নাম্বার শব্দটা কি? ইন্না ইন্না, একটা গুণনা করতে হবে। ইন্না, 5 নাম্বার শব্দটা কি? ইন্না ইন্না। ইন্না শব্দের দুইটা অর্থ। মূল অর্থ হচ্ছে নিশ্চয়ই। মূল অর্থ কি? নিশ্চয় নিশ্চয়ই বা অবশ্যই একই কথা। মূল অর্থ হচ্ছে নিশ্চয়ই। তবে কখনো কখনো ইন্না এটা যে এর অর্থ ব্যবহার হয়, কখনো কখনো এটাও বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার হয়। তবে মূল অর্থ হচ্ছে নিশ্চয়ই। মূল অর্থ কি বলেন? নিশ্চয় নিশ্চয়ই। তাহলে আমার সাথে সাথে বলেন ইন্না অর্থ নিশ্চয়ই, বলেন ইন্না নিশ্চয় নিশ্চয়ই। 2-3 বার বলে ফেলেন ইন্না অর্থ নিশ্চয়ই। ইন্না অর্থ নিশ্চয় ইন্না অর্থ নিশ্চয় এবার তিনটা মিলে 1-2 বার বলে ফেলেন ইন্না অর্থ নিশ্চয়ই অবশ্যই যে। অবশ্যই যে হ্যাঁ, 2-3 বার বলে ফেলেন। নিশ্চয়ই অবশ্যই যে ইন্না অর্থ নিশ্চয়ই অবশ্যই যে তাহলে ইন্না শব্দের অর্থ আমরা বুঝতে পেরেছি সবাই? জি আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার চলেন আমরা কোরআন থেকে ইন্নার একটা উদাহরণ দেখে ফেলি। কোরআন থেকে ইন্নার উদাহরণটা দেখার জন্য আমরা সূরা আল আসরের 2 নম্বর আয়াতটা এনেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের শপথ করে বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আমরা যেরকম একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য বলি খোদার কসম, তোরে আমি এটা দিয়ে ছাড়বো বা তোরে আমি এটা দেখাই ছাড়বো, খোদার কসম করে বলতেছি। এরকম আল্লাহ এখানে এই সময়ের কসম করতেছেন যে সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসানা সকল মানুষ, লাফি মধ্যে, খুসরিন মানে ক্ষতি, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে খেয়াল করেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কেন? কারণ তারা সময়ের যথাযথ মূল্যায়ন করতেছে না, সময়কে কাজে লাগিয়ে ইবাদত বন্দেগী করতেছে না, যেই সময়ের জন্য তারা পরকালে মৃত্যুর পরে আফসোস করবে, কান্নাকাটি করবে, বলবে আল্লাহ আপনি আবার আমাকে একবার দুনিয়াতে পাঠায় দেন, আমি এবার আর অন্য কিছুই করবো না, শুধু আমল করব।
তাহলে ওই যে সময়টার জন্য তারা আফসোস হাহাকার করবে, এই সময়টাকে তারা মূল্যায়ন করতেছে না। তাহলে খেয়াল করেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে এই আয়াতের মধ্যে ইন্নাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নিশ্চয় নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে এই ইন্না শব্দটা রিপিট হয়েছে 1780 বার। কতবার রিপিট হয়েছে বলেন তো? 1779 বার, 1779 বার রিপিট হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, এই পরিসংখ্যানগুলো আমরা কেন উল্লেখ করছি, যে এই শব্দটা কতবার এসেছে, যেন আপনাদের বুঝার সুবিধাতে আপনারা যেন মোটিভেটেড হন যে এই একটা শব্দ শিখলে আপনি কোরআন পড়তে গিয়ে অসংখ্য আয়াতে আপনি এই শব্দের দেখা পাবেন। তার মানে আপনার কোরআনের অর্থ বোঝাটা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 6 নাম্বার শব্দটা হচ্ছে লা। 6 নাম্বার শব্দটা কি? লা লা। আমরা 6 নাম্বার শব্দটা হচ্ছে লা। লা এর মূল অর্থ হচ্ছে না। লা এর মূল অর্থ কি বলেন? না। না না। তাহলে বলেন লা অর্থ না, বলেন লা লা অর্থ না অর্থ না। না। আচ্ছা, আরেকটু সহজ করে বলেন, লা অর্থ না নাই, বলেন লা অর্থ ও না নাই অর্থ না না নাই। নাই। কখনো না। কখনো নহে, নহে এটা সাধু ভাষা, নয় নেই, তুই কাজটি করিস নে। খেয়াল করেন, তুই কাজটি করিস নে, তুই মানে ভাতটি খাস নে, এরকম ভাবে আমরা অনেক সময় বলে থাকি। অথবা আমরা বলে থাকি যে কাজটি সঠিক নয়, এই মোবাইলটি ভালো নয়। তার আমরা এরকম নহে নয় নে এরকম ভাবেও আমরা কখনো কখনো প্রকাশ করে থাকি নাবোধক অর্থ। তাহলে মূল অর্থটা হচ্ছে না নাই। মূল অর্থটা কি বলেন তো? না না নাই। নাই। তাহলে 2-3 বার বলে ফেলেন, লা অর্থ না নাই, বলেন লা লা অর্থ অর্থ না নাই নাই। লা অর্থ না নাই। তাহলে চলেন কোরআন থেকে আমরা এটার একটা উদাহরণ দেখে ফেলি। কোরআন থেকে আমরা লা অর্থ না নাই এর উদাহরণ দেখার জন্য সূরা বাকারার 2 নম্বর আয়াতটা এনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা এটা, আল কিতাব ওই কিতাব, লা নাই, রয়বা সন্দেহ, ফিহি তার মধ্যে, এটা ওই কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদান এটা হেদায়েত বা পথ নির্দেশ, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। তার মানে যালিকাল কিতাবু এটা ওই কিতাব, লা রাইবা ফিহি যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত বা পথ নির্দেশ। তাহলে খেয়াল করেন, এই মানে আয়াতের মধ্যে লা শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নাই 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 অর্থে ব্যবহৃত হয়েছে। মাশাআল্লাহ, লা অর্থ নাই, সন্দেহ নাই। পবিত্র কোরআনে এই লা শব্দটা এসেছে 1723 বার। কতবার এসেছে বলেন? 1723 বার এসেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা লা শব্দের অর্থ সহ এবং উদাহরণ সহ আমরা বুঝতে পেরেছি। এবার পূর্বের আয়াতের মধ্যে আমরা ফিহি মানে তার মধ্যে একটা শব্দ পেয়েছিলাম, ওই শব্দের ফি শব্দটাই হচ্ছে আমাদের 7 নম্বর শব্দ। তাহলে 7 নম্বর শব্দটা হচ্ছে ফি, ফায়াজের ফি। বলেন 7 নম্বর শব্দটা কি? ফি ফি। ফি একটু একটা টান দিবেন, ফি, ফায়াজের ফি, একালিফ টান হবে এখানে। তাহলে ফি এর মূল অর্থ হচ্ছে মধ্যে। ফি এর মূল অর্থ কি? মধ্যে। বাকি কখনো কখনো একই অর্থ বাক্যের সৌন্দর্যের জন্য কখনো মাঝে, অভ্যন্তরে, ভিতরে, বিষয়ে, সম্বন্ধে, তে, এ জাতীয় অর্থেও আসে। এটা জাস্ট বাক্যের সৌন্দর্যের জন্য। এইগুলা সবগুলাই মধ্যের অর্থ দেয়। খেয়াল করলেন, সবগুলোর মধ্যে মধ্যের অর্থ আছে। তাহলে মূল অর্থ হচ্ছে মধ্যে। মূল অর্থ কি? মধ্যে। মধ্যে। তাহলে 2-3 বার বলে ফেলেন, ফি অর্থ কি? ফি অর্থ মধ্যে। ফি হ্যাঁ, অর্থ 2-3 বার মধ্যে। বলে ফেলেন, ফি অর্থ মধ্যে, ফি অর্থ ফি অর্থ মধ্যে। ফি অর্থ মধ্যে। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা কোরআন থেকে এটার একটা উদাহরণ দেখে ফেলি। কোরআন থেকে আমরা ইতিপূর্বের আয়াতেও তো ফি এর উদাহরণ দেখেছি, যে লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমরা আরেকটা নতুন আয়াত এনেছি, খেয়াল করেন। সূরা আন-নাসের 5 নম্বর আয়াত, যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী যে শয়তান, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদুরুন মানে অন্তর, আর আন্নাস মানে মানুষ, যে মানুষের অন্তরে বা অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তাহলে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।
তাহলে বলেন তো এই আয়াতের মধ্যে ফি শব্দটা কোন অর্থে এসেছে? এ অর্থে এ বা রে মধ্যে, রে অন্তরে, অর্থাৎ এ বা অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তাহলে এই ফি শব্দটা পবিত্র কোরআনে রিপিট হয়েছে 1692 বার। তার মানে 1692 বার পবিত্র কোরআনে এই ফি শব্দটা এসেছে। বুঝতে পেরেছেন সবাই? জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা 8 নাম্বার শব্দটা দেখে ফেলি। 8 নাম্বার শব্দটা হচ্ছে কলা। 8 নাম্বার শব্দটা কি বলেন তো? কলা কলা কলা, কলা না, কিন্তু কলা তো হচ্ছে খাওয়ার কলা, আর আমরা এখানে ক ক বলতেছি, ক ক ক কলা। বলেন আমার সাথে সাথে বলেন, কলা। কলা কলা কফ আলিফ জবর ক, একালিফ পরিমাণ টান হবে, আর লাম জবর না, কলা। হ্যাঁ বলেন, কলা। কলা অর্থ সে বলেছে, হি সেড, সে বলেছে। কলা অর্থ কি? সে সে বলে বলে সে বলেছে। হ্যাঁ, তাহলে পাঁচবার বলেন, এটা 5 বার বলতে হবে। 5 বার জপেন, তসবি জপেন। কলা সে বলেছে, কলা সে সে বলেছে, সে বলেছে কলা সে বলেছে, কলা সে কলা বলেছে, কলা সে বলেছে। বলেছে হ্যাঁ, কলা এভাবে, হ্যাঁ, 5 বার 10 বার উচ্চারণ করতে হবে। তাহলে চলেন কলার একটা উদাহরণ কোরআন থেকে আমরা দেখে ফেলি। খেয়াল করেন, কলার উদাহরণ দেখার জন্য আমরা সূরা জিলজালের 3 নম্বর আয়াতটা এনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের, সূরা জিলজাল আপনারা জানেন, জিলজাল মানে ভূমিকম্প। তার মানে এই সূরার মধ্যে কিয়ামতের বিবরণ বা বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে এই সূরার 2 নম্বর আয়াত, প্রথম আয়াতটা ছিল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে। ওয়াকালা, ওয়া এবং বা আর, কলা বলবে বা বলেছে, আল ইনসানু মানুষ, মানুষ বলেছে। খেয়াল করেন এই আয়াত থেকে আমরা 2টা শব্দের উদাহরণ দেখতে পারবো পূর্বের পড়া। খুব প্রথমে নিচের এই উদাহরণ অর্থের দিকে আপনারা তাকায়েন না, আগে আমি আরবি কি অর্থ তুলি এটা দেখেন, নিচে এটা বাদ, আমার অর্থের সাথে খেয়াল করেন। ওয়া এবং কলা বলেছে, আল ইনসান, শুধু শুনেন মনোযোগ দিয়ে, কেউ বলবেন না এখন। ওয়া এবং কলা বলেছে, আল ইনসানু মানুষ, মানুষ বলেছে, মা কি, লাহা তার জন্য, মানে তার জন্য মানে তার, মানে মা লাহা তার কি হলো। খেয়াল করেন, তাহলে পুরো আয়াতের অর্থটা হচ্ছে ওয়া এবং কল আল ইনসানু মানুষ বলেছে, এবং মানুষ বলেছে মা কি হলো, লাহা তার, যে তার জন্য কি, অর্থাৎ তার জন্য কি হলো বা তার কি হলো। তাহলে খেয়াল করেন আয়াতের মূল অর্থ হলো এবং মানুষ বলেছে তার কি হলো। এখন আমি পূর্বেই বলেছি যে এই সূরাটা হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনার সূরা। এখন বলেন তো কিয়ামত কি হয়ে গেছে অলরেডি নাকি সামনে হবে বলেন তো? হবে হবে। তাহলে মানুষ যে বলেছে, কোরআন যেহেতু বলতেছে, তার মানে মানুষ কিয়ামতের সময় কথা বলবে, এটা গ্যারান্টি। কিন্তু কোরআন আগেই ভবিষ্যৎবাণী করে বলে দিছে। তাহলে বলেন এই মানুষ যে বলেছে যে তার কি হলো, এই ঘটনাটা কি এখনো ঘটছে নাকি ভবিষ্যতে ঘটবে? ভবিষ্যতে ঘটবে ঘটবে, কিন্তু এটা যেহেতু নিশ্চিত ভাবেই ঘটবে, এই কারণে কোরআন ভবিষ্যৎবাণী স্বরূপ আগে বলে দিয়েছে। এই কারণে আমরা অর্থের মধ্যে কয়লা মানে সে বলেছে এটা না বলে আমরা কি লিখেছি বলেন তো? বলবে বলবে, কারণ কাজটা ভবিষ্যতে ঘটবে, এটা ভবিষ্যৎবাণী। তাহলে আমরা এই কয়লা মানে সে বলেছে, মানে মূল অর্থ ছিল মানুষ বলেছে, মানে ওই সময় আশ্চর্য হয়ে মানুষ বলেছে, হায় ইয়াল মালাহা, এর কি হয়ে গেল জমিনের, হঠাৎ করে এই জমিন পুরা ভয়ঙ্কর ভাবে কেঁপে যাইতেছে, এর ভিতর থেকে লাশগুলো বের হয়ে যাইতেছে, তোরার মতো সব জিনিসপত্র আকাশে উড়ে উড়ে যাইতেছে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, আরে এর কি হয়ে গেল হঠাৎ করে, আশ্চর্য কথা, কি হয়ে গেল এর। তো ওই অবস্থাটা যেহেতু পূর্বে আল্লাহ ভবিষ্যৎবাণী করে বলে দিয়েছেন, এই জন্য আমরা বলছি যে এবং মানুষ বলবে এর কি হলো। তাহলে আমরা এই আয়াতের মধ্যে কলা এর ব্যবহার দেখতে পারলাম। কলাটা সে বলেছে, এই শব্দটা পবিত্র কোরআনে রিপিট হয়েছে 1618 বার। কতবার রিপিট হয়েছে বলেন? 18 বার। আচ্ছা, অলরেডি 3 মিনিট পার হয়ে গেছে, আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। 9 নাম্বার শব্দটা দেখেন, আমাদের খুবই পরিচিত শব্দ, খুবই পরিচিত। এই দাবিটা আমি করলাম, একটু পর আমি এটার প্রমাণ দিব ইনশাআল্লাহ, কিন্তু খুবই পরিচিত, একেবারে ছোটবেলা থেকেই আমরা এই শব্দ শুনে আসতেছি। এটা হচ্ছে আলা। শব্দটা কি বলেন? আলা আলা না আলা বলেন? আলা আলা, এটা আইন, আইন গলার মাঝখান থেকে আসবে, আইন। আলা বলেন, আলা। আলা হ্যাঁ, আলা। আলা আলা বলে এইখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা টান, তার মানে একটা টান মারবেন, কারণ এখানে একটা খাড়া জবর আছে। হ্যাঁ, আলা বলেন কি বলেন? আলা, আলা
আলা এই যে আ কে টান দিচ্ছেন, খেয়াল করেন, আমার সাথে আলা সাথে বলেন। আইন জবর আ, বলেন আইন জবর আলা আ, লাম খারা জবর লা। লা আলা এই যে আ এর মধ্যে টান দিচ্ছেন যারা, তাদের উচ্চারণ ভুল, তাদের কোরআন তেলাওয়াত ভুল, আমি গ্যারান্টি দিয়ে দেই। যারা আলা পড়তেছেন তাদের নামাজ গুলাও সঠিক হচ্ছে না, সকল নামাজ ভুল হচ্ছে, কোরআন তেলাওয়াত ভুল হচ্ছে। আপনাদেরকে আমি ট্যাবলেট দিয়ে দিয়েছি অলরেডি, যে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা ওই কোর্স দেখেন নাই, যার কারণে আপনারা এখন আলা বলতেছেন। হরকতের উচ্চারণ কি খুব টেনে টেনে হয় না তাড়াতাড়ি হয় বলেন তো? তাড়াতাড়ি হরকতের তাড়াতাড়ি। উচ্চারণ তাড়াতাড়ি হয়। তাহলে কি এখানে আলা বলবেন নাকি আলা বলবেন বলেন? আলা 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 আমরা এখানে টান দিয়েছি কি জন্য সরায়ের পরে, টান দিতে হবে। সরায়ের পরে টান দিয়েছি নাকি লায়ের পরে টান দিয়েছি? লায়ের লায়ের পরে। তাহলে বাংলা রেখা দিয়েও বুঝে যাওয়ার চেষ্টা করতেছি যেন আপনাদের ভুল না হয়। তাহলে আমার সাথে সাথে বলেন আলা, বলেন আলা আলা। আয়ের মধ্যে টান দিবেন না, লায়ের পরে টান হবে আলা। আলা আলা অর্থ উপর, আলা অর্থ কি? উপর উপর। মূল অর্থ হচ্ছে উপর, মূল অর্থ কি? উপর উপর। তবে কখনো কখনো আলা শব্দটা বিপক্ষেও ব্যবহার হয়, কখনো কখনো কিসের অর্থে ব্যবহার হয়? বিপক্ষে। বিপক্ষে, ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, শর্তে, এ জাতীয় অর্থেও আলাটা ব্যবহার হয়। তাহলে এক দুবার বলে ফেলি। আলা অর্থ উপর, আলা অর্থ কি? আল্লাহ উপর উপর। তাহলে আলা শব্দের অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার চলেন আমরা কোরআন থেকে আলার একটা উদাহরণ দেখে ফেলি। ওই যে একটু আগে আমি একটা দাবি করেছিলাম যে আলা শব্দটা আমাদের খুবই পরিচিত শব্দ, কারণ এই সূরা ফাতিহার 7 নং আয়াতে আলা শব্দের ব্যবহার আছে। তো এই সূরা ফাতিহা তো আমরা ছোটবেলা থেকে একেবারে 7 বছর বয়সের আগে থেকেই সূরা ফাতিহা আমরা বারবার পড়ে আসতেছি, দৈনিক আমরা কমপক্ষে 25 বার পড়তেছি সুন্নত নফল মিলে। তাহলে আমাদের খুবই পরিচিত শব্দ, কিন্তু আমাদের খবরও নাই যে এটা আমাদের পরিচিত শব্দ। তাহলে খেয়াল করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তার পূর্বের আয়াতে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তারপরে আয়াতে বলা হচ্ছে সিরাত, ওই পথ, বা আল্লাযীনা মানে যাদের। তাহলে সিরাতাল্লাযীনা মানে তাদের পথ বা যাদের পথ, আন'আমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম, আলা মানে উপর, আর হিম মানে কি? তাদের তাদের। তাহলে তাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। আর এটার সুন্দর অর্থের জন্য তাদের আর যাদের কথা তো একই কথা, তাহলে এই জন্য আমরা তাদেরটাকে আগে নিয়ে এসে পড়ছি, যাদেরটাকে পরে নিয়ে চলে গেছি। যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা আলা শব্দের অর্থ কি পেলাম বলেন তো? উপরে উপর। আলা শব্দের অর্থ পেলাম উপর। পবিত্র কোরআনে উপর। আলা শব্দটা এসেছে 1439 বার। কতবার এসেছে? 39 বার। আচ্ছা মাশাআল্লাহ। এবার আমরা 10 নাম্বার শব্দটা খেয়াল করেন। একটু আগে যে শব্দটা দেখেছি যে আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা মানে কি? যাদের। আল্লাযীনা মানে কি? যাদের। এই অর্থটাই, এই শব্দটাই আমাদের 10 নাম্বার শব্দ এবং আজকের ক্লাসের আমাদের সর্বশেষ শব্দ। তাহলে দেখেন 10 নাম্বার শব্দটা দুইটা ভার্সন দেখতে পাচ্ছি। তার মানে এই 10 নাম্বার শব্দটার একটা ভার্সন হচ্ছে একবচন অর্থাৎ সিঙ্গুলার, আর আরেকটা হচ্ছে প্লুরাল। বুঝতে পেরেছেন? অর্থাৎ একবচন আর বহুবচন। তাহলে আমরা এই একটা শব্দের কয়টা ভার্সন দেখতে পাচ্ছি 10 নম্বরে? দুইটা। 10 নম্বরে কয়টা দেখতে পাচ্ছি? দুইটা। তাহলে আমার সাথে সাথে প্রথমে বলেন আল্লাযী, বলেন প্রথমে কি? আল্লাযী অর্থ যে বা যিনি, বলেন আল্লাযী অর্থ কি? মূল অর্থ হচ্ছে যে। আল্লাযী অর্থ মূল অর্থ কি? যে। কখনো কখনো যিনি, যা, যার, যাকে, এই জাতীয় অর্থ ব্যবহার হয়। তাহলে আমার সাথে সাথে বলেন আল্লাযী অর্থ কি? যে। দুই তিনবার বলে ফেলেন আল্লাযী অর্থ কি? যে। যে, যিনি, যা, যার, যাকে। নিচে আরেকটা শব্দ দেখতে পাচ্ছেন না অরেঞ্জ কালারে, তার মানে একটা নুন বাড়িয়ে দিয়েছি, এটা বহুবচন হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে, আল্লাযীনা। তাহলে আল্লাযীনা অর্থ কি হবে? যারা। যারা, যাদের, যাদেরকে। তাহলে আল্লাযী হচ্ছে একবচন আর আল্লাযীনা হচ্ছে বহুবচন। হ্যাঁ,
তাহলে বলেন আল্লাযী অর্থ কি? আল্লাযী যে যিনি যার যার যে যাকে যিনি যে, যিনি, যা, যার, যাকে। মূল অর্থ হচ্ছে যে। মূল অর্থ কি? যে যে। যে আর আল্লাযীনার মূল অর্থ হচ্ছে যারা। আল্লাযীনার মূল অর্থ কি? যারা যাকে যারা। কখনো কখনো যাদের বা যাদেরকে যাদের অর্থেও বা যাদের আসে। ব্যবহার তাহলে এবার চলেন আমরা এই 10 নাম্বার শব্দের একটা উদাহরণ দেখে ফেলি। অলরেডি আপনারা এই উদাহরণ দেখে ফেলেছেন পূর্বের আয়াত, যে সূরা ফাতিহার 7 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত মানে পথ, আর আল্লাযীনা মানে যাদের। তাহলে আর যাদের। সিরাতাল্লাযীনা মানে কি? যাদের পথ। সিরাতাল্লাযীনা মানে কি? যাদের যাদের পথ। আনআমতা আলাইহিম, আপনি তাদের উপর নিয়ামত দিয়েছেন। এটাকে আমরা সুন্দরভাবে বলেছি তাদের পথ, মানে তাদেরটাকে আমরা আগে নিয়ে আসছি, যাদেরটাকে পরে নিয়ে গেছি আয়াতের সুন্দর অর্থের জন্য। যে তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাহলে বলেন তো আল্লাযীনার অর্থ কি উঠলো এখানে? যাদের যাদের বা তাদের। তাদেরও তো আল্লাযীনার অর্থ, ঠিক না? তাহলে আল্লাযীনা মানে তাদের বা যাদের। পবিত্র কোরআনে এই আল্লাযীনা এই শব্দটা রিপিট হয়েছে, আল্লাযী বা আল্লাযীনা শব্দটা রিপিট হয়েছে 1379 বার। কতবার রিপিট হয়েছে বলেন? 1379 বার। তাহলে খেয়াল করেন, এখানে আমরা মাত্র 10টা শব্দ জেনেই শিখে ফেলেছি কোরআনের 23,182টি শব্দ। সুবহানাল্লাহ কি বলবেন নাকি এখনো লোকে রাখবেন সুবহানাল্লাহকে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না আপনারা নাকি বেজার সবাই বলেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি। তাহলে খেয়াল করেন, মাত্র মাত্র 10টা শব্দ শিখে আমরা আজকে কতটা শব্দ শিখে ফেললাম? 23,182টা শব্দ। কতটা শব্দ শিখে ফেললাম বলেন? 23,100 2391। আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে না? আলহামদুলিল্লাহ। সবার কাছে সহজ মনে হয়েছে নাকি এক দুইজনের কাছে? আলহামদুলিল্লাহ সবার কাছে সহজ মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি, 10 মিনিট সময় আবার হয়ে গিয়েছে। তো আমরা এখানে শেষ করব। যদি কারো প্রশ্ন থাকে কিংবা আজকের ক্লাসটি কেমন লাগলো আপনার কোনো মতামত জানাইতে চাইলেও জানাতে পারেন, অথবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা 2 মিনিটে প্রশ্ন উত্তর দিতে পারি। আজকের ক্লাসটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে এক বাক্যে সবাই একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে কারো? আজকে হোমওয়ার্ক কি করব আর অ্যাসাইনমেন্ট কিভাবে করব আর কি? আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আমরা আজকের ক্লাসের গ্রুপে দিয়ে দিব হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টটা। হোমওয়ার্ক হলো আজকের ক্লাসে আপনি যেই মানে বিষয়গুলো জেনেছেন, যেই মানে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, কিছু পরিসংখ্যান দেখেছি, শর্ট শর্ট তথ্যগুলো ক্লাসের সামারি আকারে খাতায় লিখবেন। আর মানে পুরো ক্লাসের সামারিটা আপনি খাতায় লিখতে পারেন। এটা হচ্ছে আলোচনার পার্টটা ছিল। আর শব্দের পার্টটা যেটা পড়েছি, এই 10টা শব্দের অর্থ আপনি খাতায় লিখবেন, অর্থ সহকারে একবার খাতায় লিখবেন। এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের হোমওয়ার্ক। আর অ্যাসাইনমেন্ট থাকবে, আজকের ক্লাসে আমরা যে 10টা শব্দ শিখেছি, এই 10টা শব্দ মানে আপনি কোরআন থেকে আপনার পরিচিত সূরা থেকে আপনি খুঁজে বের করতে পারেন কিনা। অর্থাৎ আপনি পরিচিত আয়াত থেকে বা সূরা থেকে আপনি দেখবেন যে আপনার এই পরিচিত শব্দটা পান কিনা, পেলে সেখানে অর্থ তুলতে পারতেছেন কিনা, এই বিষয়টা আপনি একটু নিজে নিজে এক দুইবার যাচাই করার চেষ্টা করবেন। আর পুরো ক্লাসে আমরা যা যা বললাম, যা যা আলোচনা হলো, এটা নিয়ে আমরা আপনারা কিছুক্ষণ তাদাব্বুর বা চিন্তা ভাবনা করবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা প্রত্যেকটা ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব। আর এই কোর্স শেষের দিকে আমাদের বইয়ের কাজ চলতেছে ইনশাল্লাহ। আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রেস থেকে বইটা চলে আসবে। তখন আপনারা আরো বিস্তারিত আকারে বই পেয়ে যাবেন। আপাতত আমরা রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব, তা এতে আপনারা বেশি বেনিফিটেড হবেন। আমাদের এই কোর্সের পিডিএফ এর বাইরে আমরা যতটুকু হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দিই, এটাই আপনারা 2 দিনে করে শেষ করতে পারবেন না যদি আপনারা সঠিক হক আদায় করে করেন। তো এর বাইরে কোনো বই, কোনো মানে কোর্স এর দিকে আপাতত আর দৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা পরিপূর্ণভাবে এই কোর্সের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, কুইজ এবং পিডিএফ এর প্রতি মনোযোগী হন, ইনশাআল্লাহ খুব ভালো শিখতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন না, আমার একটা ইয়া ছিল যে আসলে সোম এবং বৃহস্পতিবার দিন সাধারণত আমরা মহিলারা অনেকেই নফল রোজা রাখা হয়। তো দেখা যায় ইফতার করে নামাজ পড়তে পড়তে 7টার বেশি বেজে যায়, রেস্ট হয় না। তো তাড়াহুড়ো করে ইফতার করতে হয়, তাড়াহুড়ো করে নামাজ আদায় করতে হয়। যেমন আজকে আমি সুন্নাত আদায় করতে পারিনি, ফরজটা আদায় করে তাড়াতাড়ি ইয়েতে বসে গেছি, জয়েন করলাম। 7:30 থেকে নিলে মানে যারা একটু রোজা রাখে বৃহস্পতি সোমবার। আচ্ছা, এখানে একটু বলে ফেলি। অলরেডি হচ্ছে যে
এই দিন আমার আপনাদেরকে তাড়াহুড়ো করছি, আর 1 মিনিট টাইম আছে আমার কাছে, কারণ নেক্সট ব্যাচ অলরেডি শুরু হয়ে যাবে 9টা থেকে। তো পরবর্তীতে যেহেতু একটা ব্যাচ আছে, আমরা এখানে চাইলেও সময়টাকে একটু আগপাস করতে পারছি না। আপনারা যদি মানে চান তাহলে হয়তো বা আমরা দিনটাকে পরিবর্তন করতে পারি, কিন্তু এটার সবারই মতামত লাগবে অন্তত পক্ষে। যদি এটা 1-2 জনের ইয়া থাকে তাহলে হয়তো আমরা আজকের দিনে, এটাও যেহেতু আমাদের একটা কোরআনের মজলিস, অন্ততপক্ষে আমরা ক্লাসটাকে মানে চালু রেখে আমরা একটু রেস্ট নিলাম, বা শুয়ে বসেও শিখতে পারি, মানে ক্লাসটা করতে পারি। তো 1-2 জনের যদি সমস্যা হয়, আমরা আজকের যে কুইজ থাকবে 1 নাম্বার কুইজ, এটার মধ্যে যেহেতু মতামত জানতে চাওয়া হবে, আপনারা এই প্রশ্নটা আমি করে দিব যে আপনারা কি এই দিন পরিবর্তন চান কিনা। অর্থাৎ আমাদের হাতে অপশন আছে যে আপনারা এই টোটালি দিন পরিবর্তন করে ফেলতে হবে, সোম বৃহস্পতি রাখা যাবে না, হয় শনি মঙ্গলবার করে ফেলতে হবে, অথবা রবি বুধবার করে ফেলতে হবে। কিন্তু এটার আমি সন্তোষজনক যদি সবার থেকে উত্তর না পাই, তাহলে 1-2 জনের জন্য আমরা এটা পরিবর্তন করব না, আমরা নিজেরাই স্যাক্রিফাইস করব। আর এটা আমি মতামত চাইবো, আপনারা এটা সবাই মতামত দিবেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আর নিতে পারছি না, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা দিন কুইজের চেঞ্জ মধ্যে। করলেই সুবিধা হয়, কেন ওই দিন তো আর সুন্নত রোজা না, থাকে না আর কি, সোম না, বৃহস্পতিবার জি ছাড়া। জি জি, আমরা বলছি এখানে এই প্রশ্নের উত্তরটা আমরা আর 30 সেকেন্ডে বলে ফেলি যে যেহেতু আমাদের এখানে খুব বেশি কষ্টের প্রয়োজন পড়ে না, খেয়াল করেন, আমার একটা নির্দিষ্ট সেট আপে বসার প্রয়োজন পড়ে, আমি শুয়ে শুয়ে ক্লাস করাইতে পারবো না, আমার একটা সেট আপে বসতে হবে। কিন্তু আপনাদের কিন্তু এটার কোনো শর্ত নেই, আপনারা জায়নামাজে বসেও কিন্তু করতে পারেন। আর যেহেতু এটাও আমাদের মোটামুটি এখন মাগরিবের নামাজ আজান হয়ে যায় 6:30টায়, মোটামুটি একটু সময় থাকে, আপনি যে 5 মিনিট পরেও যুক্ত হন বা 10 মিনিট পরেও, তাহলে আপনি রেকর্ড ভিডিও দেখে নিতে পারবেন। তাহলে যেহেতু আমি আবারও বলছি যে আমরা এই যদি দিন চেঞ্জ করতে হয়, এটা যেহেতু সবার উপর নির্ভর করে, আমরা যদি এখানে যতজন আছে সবারই অন্তত পক্ষে 1-2 জনের ছাড়া যদি আমরা সবার মতামত পাই, তাহলেই কেবলমাত্র আমরা দিনটাকে চেঞ্জ করার এই সুযোগ পাবো, কিন্তু টাইম চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে 1-2 জনের যদি দেখা যাকে যারা রোজা রাখেন, তারা অন্তত পক্ষে শুধুমাত্র এই দিনের ক্লাসটা হয়তোবা 10-15 মিনিট, যদি আপনার অনেক সমস্যায় যুক্ত হতে, আপনি পরবর্তীতে ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কারো কোনো অভিযোগ বা কোনো মতামত, কোনো প্রশ্ন থাকলে আপনারা কুইজের মাধ্যমে এটা জানাতে পারবেন, বা গ্রুপেও জানালেও হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মজলিস শেষের দোয়াটা একবার পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আপনাদের মতামত আমাদের এই ইয়াতেও জানাতে পারেন, গ্রুপে বা পেজে একটা রিভিউ দিয়ে জানাতে পারেন, এতে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।